সব জায়গার মাহফিলের সাথে এইখানের মাহফিলের একটা ভিন্নতা আজকে আমার চোখে পড়ল, বড় দুঃখজনক। যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করছেন, দাঁড়িয়ে আছেন, আমি উদাত্ত আহ্বান জানাবো, মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে, যারা নিজেদেরকে গুনাহগার বলে মনে করি তারা আমরা এসে বলবো। যারা মনে করি আমাদের কোনো গুনাহ নাই, আমাদের জন্য পিসাব আছে, সব যথেষ্ট, তাদের কোনো বসা দরকার নেই। তারাই একমাত্র বসবো যারা নিজেদেরকে গুনাহগার বলে মনে করি। আমি নিজে গুনাহগার, এই জন্য আমি ওয়াজ শুনাইতে আসছি। আপনারা গুনাহগার, এই জন্য আপনারা শুনতে আসছেন। এদিক সেদিক একটা লোক আমরা দাঁড়ায় থাকবো না, মেহরবানি করে। যারা এখন গেটের এখানে দাঁড়ায় আছেন সবাই আমরা বসি। অনেকে চিন্তা করছেন যে হুজুর 5-7 মিনিট শোনার একটা চিন্তা করছিলাম, এইটাও মনে হয় আজকে হবে না। মাশাআল্লাহ, সবাই আমরা একটু বসি মেহরবানি করে। থাক, মানে ফিরে এবং যেত ঠিক করেন না, আদর করে ভালোবাসে একটু কয়ে টয়ে বয়, আচ্ছা একটু সবের নিয়তে একটু কয়ে টয়ে বয়। ইনশাআল্লাহ আমরা শুনবো তো, ইনশাআল্লাহ। খুব বেশি লম্বা আওয়াজ এমনও করতে পারি না, সব সময় করিও না, অল্প স্বল্প সময় একটু ইনশাআল্লাহ কথা বলবো, আপনারা মনোযোগ নিয়ে শুনবেন। যারা বসছেন বাবা সোনারা সহ, একেবারে ছোট ছোট বাচ্চারা সহ, কেউ কোনো কথা বলা যাবে না। সাইড টক একেবারে নিষিদ্ধ, একদম কোনো কথা বাদে পিনপন নীরব হয়ে গুনাহ মাফের জন্য আজকের কথাগুলো শুনবো। আল্লাহ যেন তৌফিক দান করেন, করেন আমিন। ইন্নাল হামদালিল্লাহ হামদান ইয়ালিকু বিজালালিহি ওয়া কামালিহি সুবহানাহু ওয়া তাআলা, লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা ইন্না নুশহিদুকা ওয়া নুশহিদু মালাইকাতাক ওয়া হামালাতা আরশিকা ওয়া জামিআ খালকিক আন্নাকা لا إله إلا أنت فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد
المجيد وفي فرقانه الحميد সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইয়া ليتني لم أتخذ فلانا خليلا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قرن بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله در في شان تیری قطروں کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله اگر نہ ہوتی یہ پھول کہ بلبل کا ترنم بھی نہ ہو چمن دہار
गलियों का तबस्सुम बिना हो बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लल्लाहु अलैहि वालिहि। আজকের এই মুবারক মাহফিল তারাগণ কেন্দ্রীয় জামে মসজিদের 61তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ সিরাজুল ইসলাম মক্কি সাহেব, যিনি অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি, অত্র জামে মসজিদের সম্মানিত পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি, আমরা ওনার জন্য দিল থেকে দোয়া করি আল্লাহ তাআলা যেন ওনাকে হায়াতে তয়্যিবা সিহা আফিয়া যেন আল্লাহ দান করেন পড়েন আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত মুকাররম সভাপতি সহ মাহফিলের সম্মানিত মেহমানবৃন্দ, আলহাজ হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ নুরুল ইসলাম বাবুল সাহেব সহ মুবারক এই আয়োজনের সম্মানিত উলামায়ে কেরাম, ফুদালা কুরামা আইম্মা যতজন আজকের এই মাহফিলকে আলোকিত করলেন, সম্মানিত মুরব্বিয়ান ইজাম যারা এই মাহফিলে আসলেন, তারুণ্যের উচ্ছ্বাস দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইয়েরা যারা আজকের এই মাহফিলে বসলেন, পর্দার অন্ত আড়ালে শ্রবণরতা মা এবং বোনেরা যারা শুনছেন, সকলের মনোযোগ আকর্ষণার্থে আরেকটা বার আমি সালাম নিবেদন করছি, মেহেরবানি করে ভাই, আমি মাহফিলে কথা বললে ওই মাহফিলে আমি আলোচনা করি না, এটা আমার একটা উসুল। বাচ্চারা যারা সামনে বসে কথা বলা যাবে না, কথা বললে মেজাজ আমার ভীষণ খারাপ হয় হয়েছে। আমি আসলে কোন মাহফিলে আলোচনা করি এটা আপনারা আলোচনা শুনেন এবং দেখেন। সব মাহফিলে আল্লাহর কাছে মাহফিল, কিন্তু শৃঙ্খলিত মাহফিল না হলে ওই মাহফিলে কথা বলতে আমার মোটেও মনে চায় না। আমি আবার এই ক্ষেত্রে খুব হার্ড মানুষ। এতক্ষণ যাদের বাসায় আমি খেয়েছি আপনারা জিজ্ঞাসা করে দেখেন, আমি খুব নরম সরম মানুষ, কিন্তু মাহফিলের এই জায়গায় বসার পরে আমি অত্যন্ত গরম মানুষ। যতক্ষণ কথা বলবো কথাগুলো কোরআন এবং হাদিসের হবে, আমার কথা না। কাজে এখানে প্রত্যেকটা সেকেন্ড, ইকো সেকেন্ড এবং ন্যানো সেকেন্ড আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য একটা আওয়াজ হবে, দিল থেকে মহাব্বত নিয়ে সকলকে সালাম নিবেদন করি। উহাইয়িকুম বিতাহিয়্যাতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকর গুজারি আদায় করছি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার আলিশান দরবারে, নত শিরে অবনত চিত্তে শুকর গুজারি আদায় করি। সকলে মিলে পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকর গুজারি আদায় করে দরুদ এবং সালাম পড়ছি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন, আফতাবুন নবুওয়া, শাহনশাহে দু জাহাঁ, आके नमदार ताजदार मदीना मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক আমাদের দরুদ এবং সালামকে কবুল আর মঞ্জুর করুক। সকলে পড়েন আমিন। আজকে যেহেতু ইসলামী মহাসম্মেলনের একটা উদ্দেশ্য হচ্ছে আমি যে মুসলিম এটা নতুন করে অন্তত আমার ভিতরে একটু জাগ্রত করা। এই এলাকায় মুসলমানের সংখ্যা কতজন হবে? 100% মুসলমান। কি সুন্দর কথা, সুবহানাল্লাহ।
100%-এর ভিতরে 5% লোক নামাজি হয়েছে, 95% এখনো বেনামাজি। ঠিক তো করো না? তাহলে এইরকম মুসলমান যদি 500 কোটি হয় পৃথিবীতে, লাভ আছে? লাভ নেই। সারা দুনিয়ার ভিতরে 2 কোটি মুসলমান আজকের রাত্রিতে মার খাচ্ছে। আজকের রাতে কয় তারিখ? আজকে এই 10 তারিখে আপনি গুগলে সার্চ করেন, 2 কোটি মুসলমান এখন সারা ওয়ার্ল্ডের ভিতরে মার খাচ্ছে, শুধু মুসলিম। 20 কোটি মুসলমানের মাথার উপরে কোনো ছাদ নাই, শরণার্থী হয়ে গেছে 20 কোটি মানুষ। আমি আপনি যারা মুসলমানের দাবিতে এখানে বসছি, একটু দিল থেকে মনের তামান্না নিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। আমি তো অন্তত মাইর খাইনি। আল্লাহ সুন্দর একটা পরিবেশে বসার তৌফিক দিয়েছেন, তাও পর্যন্ত এই স্প্যান্ডেলটা ভরতে পারেন। আল্লাহু আকবার। এই যে আপনারা মুসলমান, 61 বছরের মাহফিল। হাইরে মুসলমান, কবে আমরা একটু মানুষ হই? সত্যিকার অর্থে মুসলমানরা এখন আমরা মানুষ হইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের ভিতরে বলেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। এই আয়াতটা থেকে আজকে আপনাদেরকে তাফসীর করে শোনাবো ইনশাআল্লাহ। পড়ে এই একটা আয়াত সূরা ফুরকানের 25 নম্বর সূরা আল কারীমার 28 নং আয়াতে কারীমা। মৌতের পরে মানুষের 9টা আফসোস থাকবে। কয়টা আফসোস? 9টা। এই ব্রাহ্মণবাড়িয়ার তারাগণের মানুষের যেরকম এই 9টা আফসোস থাকবে, সৌদি আরবের মক্কা মদিনার মানুষের আফসোস থাকবে কয়টা? 9টা। মানুষ সেদিন আফসোস করে বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা। হায় আমার আফসোস, যদি মাটি হয়ে যেতাম। অন্ধকার কবরের ভিতরে যখন চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কবরের মাটিকে অথরিটি দিয়ে রেখেছে। কবরের মাটি কোনো ব্যক্তিকে চিনে না, কবরের মাটি কোনো মানুষকে চিনবে না। শুধুমাত্র আলোকিত হবে আপনার আমল দিয়ে। কবরের ভিতরে আমল যার থাকবে না, সঙ্গে সঙ্গে যিনি পাকড়াও করে ফেলবেন তিনি কে? কবরের ভিতরে যখন মানুষকে শোয়া দেওয়া হয়, সন্তান বাপকে রেখে যখন আসে, দেখতে দেখতে আসে, আহারে বাপ আজকের মতো চলে গেছে, জীবনে আর কোনো দিনের জন্য বাপকে দেখতে পারবো না। মাকে যখন রেখে আসে, মনকে মন মাটি মায়ের উপরে ফেলা হচ্ছে। সন্তান তাকায় তাকায় দেখে, আর কোনদিনের জন্য মা মা বলে ডাকতে পারলো না। কবরের উপরের অংশ আমরা সবাই দেখি, নিচের অংশ আমরা কেউ দেখি না। কবরের উপরে আপনি বিশাল বড় ঘর বানাতে পারেন, মাজার বানাতে পারেন, বিশাল বড় স্থাপনা আপনি তৈরি করতে পারেন। কবরের নিচের দিকে কি চলতেছে একমাত্র যিনি জানেন তিনি কে? আপনারা কি মনে কষ্ট পাচ্ছেন? মাজারের কথা কইছি, মাজারের কথা কইলেও মনে কষ্ট পায় না। একটু মন থেকে দিন থেকে একটু চিন্তা করেন, আপনি উপরে অনেক কিছু বানায় রাখছেন, নিচের খবর আল্লাহ ছাড়া কেউ কি আমরা জানি? কবরের নিচের খবর কি? আন্নাসু ফিল কবরি কাল গরিকি ফিল বাহর।
সমুদ্রের ভিতরে সাঁতার না জানলে যেমন মানুষ একটা মুহূর্ত টিকতে পারবে না, সাঁতার জানলে আপনি টিকবেন না। সাঁতার না জানলে তো প্রশ্নই আসে না। কবরের ভিতরে আমল থাকলে উপায় নাই, আর আমল না থাকলে তো কথাই নাই। অন্ধকার কবর সঙ্গে সঙ্গে তার জন্য আযাবের কুণ্ডলী হয়ে যাবে, ঠিক কিনা বলে? আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাত, আখিরাতের প্রথম ধাপ হলো এই কবর। এই কবর এমন, আল্লাহ নবীকে মাঝে মাঝে আল্লাহ দেখিয়েছেন কবরের ভিতরে কি চলে। নবীজি দেখা মাত্র দুইটা চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছেন, মুবারক গালগুলো ভিজে গিয়েছে, দাড়িগুলো ভিজে গিয়েছে। হাত্তা বাল্লাল আরদ, জমিনের ভিতরে টপ টপ করে কান্নার পানিগুলা গড়িয়ে গড়িয়ে পড়েছে। আল্লাহ নবী কবরের আযাব দেখার পরে বলেছেন, এক মুহূর্তের কবরের আযাব যদি তোমাদেরকে দেখানো হয়, আল্লাহ তাদাফানু, দাফন কাফন সব ভুলে যাবে, দুনিয়াদারি সব তোমরা ভুলে যাবে, সন্তান বাবার কথা ভুলে যাবে, বাপ সন্তানের কথা ভুলে যাবে। একটা মুহূর্তের কবরের আযাব যদি আপনি দেখেন, এমন ভয়াবহ কবরের ভিতরে নয়টা আফসোস করা লাগবে। জোরে বলেন কয়টা? এক নম্বর আফসোস হবে মানুষের, যদি মাটি হয়ে যেতে পারতাম। একটু সবাই আমারে বলেন তো, এক নম্বর আফসোসটা কি? কোন কবরের ভিতরে আমাদেরকে শোয়ায়? কিসের তৈরি? মাটির তৈরি কবরের ভিতরে শোয়ায়। উপরে যত বড় বড় গম্বুজ করেন, যত রকমের লাইটিং লাগান, নিচে কি? এখন আবার কিছু ফিসাব এমনও বেরোইছে, মাটির মধ্যে শুইতো না। এলা মাটির মধ্যে শুইতোই না, কবরটার একটা নিচ দিক দিয়ে ফাঁকা করে আস। জায়েজ না নাজায়েজ? ফতো আপনারা দেন, জায়েজ না নাজায়েজ? হযরত আলীর মতো সাহাবী, আপনার পীরের পীরের নাম আল্লাহর নবী, নিজের ভাই হওয়ার পরে, আল্লাহর নবীর মেয়ের জামাতা হওয়ার পরে, চাচাতো ভাই হযরত আলী খলিফাতুল মুসলিমিন ছিলেন। মাটি গুলা ধরে ধরে, কবরের মাটি ধরে তিনি কাঁদতেন, চোখের পানিগুলা ছেড়ে দিতেন, আর বলতেন, মাকানুকা তাহতাত তুরাব। আলী, তোমার জায়গা হবে কবরের মাটির নিচে। জোরে করে আল্লাহু আকবার। আমাদের চারপাশে কবরের সংখ্যা কি কম না বেশি? কত কত কবর আছে। এই কবর গুলার পাশ দিয়ে হেঁটে হেঁটে চলে যান, কত জানাজার নামাজে উপস্থিত হয়েছেন যদি জিজ্ঞাসা করি, যাদের বয়স 50, 60, 70 বছর, 80 বছর হয়েছে, যদি জিজ্ঞাসা করি কয়টা জানাজায় গেছে, কম না বেশি? 70-80 বছরে কম। কত? আচ্ছা, 70-80 বছর একটা ধারণা করে কত দেখি, 70-80 বছরে কয়টা জানাজার নামাজে গেছেন? মিনিমাম 500 জানাজার নামাজে গেছে। হাজার হইল 70-80 বছর না? এতগুলা জানাজার ভিতরে আপনি গেলেন, একটা বার আপনি চিন্তা করেন, সাল্লু কবরান তুসাল্লা আলাইহি, জানাজার নামাজে গিয়ে আপনি ভাবেন, একদিন আপনার উপরে জানাজা নামাজ দাঁড়ায় যাবে। সারা জীবন আপনি ইমামের পিছনে দাঁড়ালেন, সারা জীবন ইমামের পিছনে দাঁড়াইলেন, একদিন ইমামের সামনে শোয়া দিবে, আপনি নিজে শুয়ে যাবেন।
কবরের ভিতরে শোয়া দিবে। একটা একটা করে কবরের ভিতরে প্রশ্ন হবে, আপনি আওয়াজ শুনবেন। হাত্তা ইয়াসমা'a সিমাআন আলাইহি, আত্মীয় স্বজন চলে যাবে, সব আওয়াজগুলো আপনি শুনবেন, একটা লোককেও ফিরাতে পারবেন না। এমন কবরের ভিতরে যাওয়ার পরে যিনি হিসাব নেবেন তিনি কে? আল্লাহ। হিসাবের জন্য আর কিচ্ছু লাগবে না, তিনটা প্রশ্ন যথেষ্ট। সবাই প্রশ্ন সম্পর্কে জানেন, এই জন্য আমি আর নতুন করে জানাতে চাই না। সেই সময় আপনি তাকায় দেখবেন অন্ধকার কবরের ভিতরে আলো জ্বলতেছে। আপনি বলবেন, কে গো তুমি? অন্ধকার কবরে কোত্থেকে আসলাম? জবাব দিবেন, নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাহ। আমি তোমার নামাজ, তোমার জন্য আজকে আলো হয়ে কবরের ভিতরে দাঁড়ায় আছি। জোরে করে আল্লাহু আকবার। এইবার বলেন, আজকে ফজরের সময় নামাজ পড়া মুসল্লির সংখ্যা কম না বেশি? কেন্দ্রীয় মসজিদের ভিতরে কয় কাতার হয়েছে? 5 জন। কথা কথা একটু রাগ নিয়ে কর, কয়জন? বেশি হইলে 1 কাতার। মাশাআল্লাহ, 1 কাতারের মধ্যে তো অনেকজন লোক হইল। এদিক দিয়ে 13 জন, এদিক দিয়ে 13 জন, 26 জন তো। এই লোকটির মধ্যে 26টা লোক যদি তারপরে নামাজ পড়তেন, তো মন্ডলে কইতাম, আসলে কি 26টা লোক ফজরের নামাজ পড়ে? মাশাআল্লাহ, আর একটু বেশি হয় তাহলে কোন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, তাহলে 26-এ ডাবল কত? মাশাআল্লাহ, হিসাবে আবার আপনারা করা আছে। এই লোকগুলোর জন্য আল্লাহ এই এলাকা টিকায় রাখছেন। বেনামাজি আল্লাহর কাছে মদখোরের চাইতে খারাপ, জিনাকারের চাইতে খারাপ। আলেমদেরকে জিজ্ঞাসা করে দেখেন, বেনামাজি এত নিকৃষ্ট, মরার সঙ্গে সঙ্গে ফেরেশতারা এলান করে দেয়। আপনি যেমন মাইকে এলান করলেন, ফেরেশতারা এলান করে দেয়, তারিকুস সালাত, নামাজ পরিত্যাগকারী মারা গেছে, নামাজ পরিত্যাগকারী মারা গেছে। চতুর্দিকে ফেরেশতারা অ্যালার্ট হয়ে যায়, বেনামাজির জন্য কবরের মাটির কোনো ছাড় নাই। ঠিক কিনা বলে? এই সময় মানুষ আফসোস করে বলবে, আফসোস, যদি মাটি হয়ে যেতে পারতাম। নামাজ পড়বেন? পড়বেন মানে পড়া ছাড়া কোনো উপায় নেই। সামনে যেদিন আসতেছে, নামাজ পড়লে আপনি চিৎকার করে কাঁদবেন আর বলবেন, আল্লাহ আপনি বাঁচায় দেন। নামাজীদেরকে যিনি বাঁচায় দিবেন তিনি কি? এবার আমি একটু জিজ্ঞাসা করি, ভাই কথা কম যাইতো না, কথা কইলে আমার বিরাট রাগ হয়। আমি কয়বার কইতাম, মাহফিলে আমি অত্যন্ত নরম সরম মানুষ, বয়ানে বসার পরে আমি অত্যন্ত গরম মানুষ, এটা বারবার কইতেছি। এই যে আমি বসার পর থেকে কোনো গল্প কাহিনী বলি না, কিন্তু আমার ভূমিকা থেকে নিয়ে যতক্ষণ আমি ওয়াজ করবো, আমি একটা না কোরআন হাদিস বলবো ইনশাআল্লাহ, যতক্ষণ আমার শ্বাস থাকবে। আর যদি শ্বাস শেষ হয়ে যেত তো আমি নিজেই লাশ। কথা বলে। এবার আপনার একটু কম। 1 নম্বর আফসোসটা কি ভাই? মাটি হওয়ার আগে নিজে একটু নিজের মাটি বানা, একেবারে অহংকার ছাড়া বানা। আমার কোনো কথায় যদি আপনারা অহংকারী মনে করেন যে হুজুরের মনে অহংকার আছে, মাআযাল্লাহ, আল্লাহ আমারে মাফ করে দিন। সব সময় বলবেন শুকরান ওয়ালা ফখরান, আল্লাহ আপনার শুকরিয়া, কোনো অহংকার নাই। মাটি হয়ে চলেন দুনিয়ার ভিতরে, মাটির দিকে তাকায় চলেন দুনিয়ার ভিতরে। কবরে যাওয়ার আগে মাটির মতো নমনীয় হন। কত জালেম মাটির উপরে দিয়ে হাঁটে, কত জালেম অহংকার করে চলে, মাটি কিন্তু চাপ দেয় না। কবরের ভিতরে গিয়ে দেখেন এমন চাপ মারবে, ডানের হাড় গুলা বাম দিকে চলে যাবে, বামের হাড় গুলা ডান দিকে চলে আসবে। 1
একমাত্র কবরের ভিতরে মালিকের দয়া ছাড়া কোনো জায়গা নাই, ঠিক কিনা বলে? এবার ফতোয়া আবার দেন আপনারা, বেনামাজি মদখোরের চাইতে কি হারাম? হারাম। বেনামাজি মদখোরের চাইতে কি মাশাআল্লাহ। আমরা যা খারাপ করছি সুন্দর করে, আমরা বাউন্ডারির লোক কি খারাপ কম? কি কম? মাশাআল্লাহ সারা জীবন শুনছি আপনারা বাউন্ডারির লোকেরা কম বলে, হাইতো আইছে হাইতো। আপনারা আজ খড়ে খদ ঠিকঠাক করে গেছে, এবার একটু আমার কম। বেনামাজির চাইতে মদখোর কি? না 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 না, বেনামাজির চাইতে মদখোর কি? বালা বালা নেই। আর মদখোরের চাইতে বেনামাজি কি? উল্টা বেশি। বেনামাজি বেশি খারাপ। যদিও আপনি এই কেন্দ্রীয় মসজিদের সামনে জানাজা হইল, এই জায়গায় জানাজা হয় না, এই জানাজার মধ্যে কি সুন্দর করে লাশটা সামনে রেখে জিগায় কেমন ছিল, সবাই কয় যে ভালো ছিল। আর কয়জন মনে মনে কয় একটু পরে একটু কবরও যাইবে, গিয়া বুঝ কেমন ছিল। এক নাম্বার আফসোস শুরু হবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা। হায় আমার আফসোস, যদি মাটি হয়ে যেতে পারতাম। হযরত ওসমান এই কবরের সামনে দিয়া যেতে গিয়ে দুইটা চোখের পানি দিয়ে গাল ভিজায় ফেলতেন, আর তিনি বলতেন আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাত, এটা আখিরাতের প্রথম ধাপ। এই ধাপে যে মাফ পেয়ে যাবে, তাকে যিনি মাফ করে দিবেন তিনি কে? আল্লাহ। নুরানি ছাত্ররা একটা হাদিস পড়ে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ, এরপরে কি? মাশাআল্লাহ কোসেন দি তোমরা, মাশাআল্লাহ এই তো এরা পারছে, দেখছেন? সব নুরানির ফুলাবানি হাদিসটা করার পরে মোটামুটি ঠোঁটে ঠোঁট মিলেছে। প্রথম হিসাব হবে কি দিয়া? নামাজ দিয়ে হিসাবটা শুরু। আল্লাহর নবী বলেন আখিরি জামানা এমন হবে, এমন সময় আসবে আখিরি জামানায় তুত্তাখিযুল মাসাজিদ তুরুকা, মসজিদের সামনে দিয়ে রাস্তা হবে, রাস্তা দিয়ে মুসলমানের ছেলে হেঁটে চলে যাবে, মাগার নামাজ পড়ার জন্য আসবে না। এমন মুসলমান সারা বাংলাদেশে থাকলেও আপনাদের এলাকায় না, আসেনি? যেই লোকটি শুধু নামাজ পড়ে, কসম আল্লাহ তাদের জন্য দুনিয়াটা টিকে আছে। বেনামাজি বাড়বে, দুনিয়া চলে যাওয়ার সময় তত কাছায়া পড়বে, ঠিক কিনা বলে? এখন কোন নামাজ পড়বেন না ছাড়বেন? ফজরের সময় জীবন আমার ঘুমের বিছানায় ন্যস্ত, জোহরের সময় অফিসেতে মহাব্যস্ত, আসরের সময় ক্লান্ত আমি, মাগরিবের সময় বাজারের ব্যাগ হাতে নামি, এসার সময় চোখ দুটো আমার টিভির চ্যানেলে। এইভাবে আমি আমার নাম লিখালাম জাহান্নামীদের প্যানেলে। আমরাই নাম কইলে আইছে, এতক্ষণ ওয়াজ করছি, জাহান্নামে লাইতেন কইলে আইছে কোন জান্নাতে? কই? জোরে আওয়াজ করে কম, কই? আফসোস জানি কয়টা? এক নাম্বার আফসোস, যদি মাটি হয়ে যেতে পারতাম। এবার দুই নাম্বার আফসোস শুনি। দুই নাম্বার আফসোস কবরে যাওয়ার পরে শুরু হবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। হায় আমার আফসোস, যদি দুনিয়ায় কিছু একটা করে আসতে পারতাম, দুনিয়ার জীবনটারে যদি কাজে লাগাতাম,
সন্তানকে যদি মানুষ বানাতাম, এখন অধিকাংশ মানুষের সন্তান মানুষ হয় না। কালকেও একটা মায়ের সাক্ষাৎকার দেখলাম, বাচ্চাদেরকে ডাক্তার বানাইছে, অনেক টাকা খরচ করে ডাক্তার বানাইছে। মা কালকে কেঁদে কেঁদে বলতেছে কত কষ্ট করে খেয়ে না খেয়ে ডাক্তার বানাইছে। আজকে আমার মায়ের জায়গা হয়েছে বৃদ্ধাশ্রমে, সব শেষ করছি সন্তানদের জন্য। এমনও মা দেখছি, মা বাপ দুইজন আর একজনের ঘর করে ঘুমায়, সন্তান খবর নেয় না। এমন মা দেখেছি, কনকনে এমন শীতের ভিতরে গরুর পাশে গোয়াল ঘরে মাকে রেখে দিয়েছে, সন্তান কম্বল নিয়ে স্ত্রীকে নিয়ে ঘুমায়। পুলিশ গিয়ে মাকে উদ্ধার করেছে। কেমন করে তুমি পারলা তোমার মাকে ঠান্ডার মধ্যে রাখতে? মায়ের কোনো অভিযোগ ছিল না, মা শুধু এতটুকু বলেছে, আমার তেমন কোনো জায়গা ছিল না, ছোট্ট একটা পেটের ভিতরে সন্তানটাকে আমি আগলে রেখেছি। এত বড় ঘরের ভিতরে একটা কোণার ভিতরেও মায়ের বাবার জায়গা হয় না। এমন কুলাঙ্গার সন্তান আপনি রেখে গেলেন, কবরে চলে গেলেও কোনো লাভ হবে না। মানুষের মতো মানুষ বানায় যাবেন, কবরে বসে বসে যিনি সব পৌঁছে দেবেন তিনি কে? আল্লাহর ঘর যে মসজিদ, তারাগণ না, মাশাআল্লাহ, তারাগণ কেন্দ্রীয় জামে মসজিদ, এর একটা ইট, একটা টাইলস, একটু জায়গা, একটু গ্লাস, একটু রড, একটু সিমেন্ট, আমি কিন্তু টাকা উঠাবো না, চিন্তা করেন না। এই যে দিচ্ছেন, আপনারা এই তো দিচ্ছেন, এত সুন্দর একটা মসজিদ হয়েছে গ্রামের ভিতরে। ঘর বাড়ির চাইতে এই মসজিদটা দেখলে মনে হয় ঘরের চাইতে আপনারা আগে বাড়িটা বানানোর চাইতে মসজিদটারে বানাইছে, ঠিক কিনা বলেন? এই যে মসজিদ এত সুন্দর করে বানাইলেন, এত সুন্দর করে মসজিদ বানাইলেন, সব করে এই মসজিদে যারা দান করলেন, সামান্য সামান্য দান করলেন, কামাফাসি কতাতিন, কবুতরের ঘর বানাতে যেই পরিমাণ টাকা লাগে, এতটুকু যদি দান করে থাকেন, এর বিনিময়ে যিনি গুনাহ মাফ করে জান্নাতি বানায়া দিতে পারেন তিনি কে? আল্লাহ। মসজিদের মধ্যে দিলেন, এই জমিনের দিন প্রতিষ্ঠার জন্য মাদ্রাসার প্রয়োজন, সেই মাদ্রাসার ভিতরে দান করলেন। এই জমিনে ইসলামী হুকুমত কায়েমের জন্য ইসলামী আন্দোলনের ভিত্তি মজবুত করা লাগে, অর্থনৈতিক ভাবে তাদেরকে সাহায্য করলেন, এমনকি পাঠাগার করলেন, রাস্তাঘাট করলেন, নলকূপ স্থাপন করলেন, মাদ্রাসায় কোরআনুল কারীম কিনে দিলেন। চক্ষু বন্ধ হবে, সওয়াবগুলা যিনি পৌঁছায় দিবেন তিনি কে? একটা জলফই গাছ লাগাই গেছে, কি গাছ? জলফই চিনে? মাশাআল্লাহ, এমন ব্যক্তি চিনে। কি গাছ? আপনি কবরে গেছেন, এদিক দিয়ে জলফই কত মানুষে খাইছে, পাখিয়ে খাইছে, কত মানুষে খাইছে। আল্লাহ চাইলে একটা সওয়াব আপনার আমল নামে আল্লাহ পৌঁছায় দিবে, জোরে করে সুবহানাল্লাহ। আর একটা সিনেমা হল দিয়া গেলেন, এই পুরানো সিনেমা, এখন সব সিনেমা হল আলুর গুডাউন হয়েছে। আর যেন আলুর গুডাউন হয়েছে না, কেন ইন্দুরের বাসা হয়েছে আর জিনের থাকার জায়গা হয়েছে। কথা কথা এই মাহফিলে বসে আপনি চিন্তা করেন, যা করবেন তা আপনি পাবেন। ইদা আমলাইতাল ইয়াওম ওয়াজাদতাহু গাদান, আজকের দিনে যা আপনি পুরা করবেন, খালি জায়গা পুরা করে আসলেন, রেজাল্ট যেমন আপনার মিলবে, এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা দিবেন, রেজাল্ট যেমন আপনার আসবে। আজকের দুনিয়ার জীবনে যা যা করবেন, সব যিনি আখিরাতের জীবনে বুঝায় দিবেন তিনি কে? আল্লাহ।
আফসোস কয়টা? 9টা। 1 নম্বর। 2 নম্বর, কিছু যদি করে আইতে পারতাম। আমি কিন্তু 9 রান্না করে এরকম দৌড়মার জিগাম খুদা, আমি একলা ওয়াজ করে নেওয়া বক্তা আমি একলা কষ্ট করবো, সিলিয়া সিলিয়া চলে যাবো, এই ওয়াজ আমি করি না। 1 নম্বরটা কোন কি জিনিস? 2 নম্বরটা কি জিনিস? আহা, কিছু যদি করে আসতে পারতাম। আজকে যান কবরে, আপনি বুঝবেন এই মাহফিলটার দাম কত। হইতে পারে জীবনে অনেক গুনাহ করছে, আমাদের জীবনটা ভরাই তো গুনাহ, অনেক গুনাহ করছেন, অন্যায় করছেন। আজকে মনটা নরম হয়ে গেছে, না আর গুনার দিকে যাব না। ঠিক যাওয়ার সময় মালাকুল মউত চলে আসলো, জানটা কবজ হয়ে গেল। এই মাহফিলে আপনি নিয়ত করেছিলেন আজ থেকে জমিনে দিন কায়েমে চেষ্টা করব, ইসলাম মেনে চলবো, আল্লাহ আপনার আখিরাতের জন্য দুনিয়ায় বসে বসে কিছু পাঠাবো। এই নিয়ত করে আপনি বাড়ি যাচ্ছিলেন, এতটুকু নিয়ত আল্লাহর কাছে পছন্দ হয়েছে। সহিহ বুখারী সহিহ মুসলিমে হাদিস আছে, কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা। পূর্ণ ভালো কাজ করলে যেই পরিমাণ সওয়াব হতো, নিয়ত করছেন করতে পারেন নাই, সম পরিমাণ সওয়াব যিনি বান্দার আমলনামায় দিয়ে দিবেন তিনি কে? তাহলে 2 নাম্বার আফসোস শেষ। এবার কয় নাম্বার? 9টা আফসোস। শোনার মতো ধৈর্য আপনাদের আছে তো ইনশাআল্লাহ? আমার সময় বেশি না থাকলেও আমার হাতে যদ্দূর আছে, আমরা এই 9টা আফসোসের উপরে একটু কথা কয়ে আপনাদের শোনায় বুঝায় যাওয়ার চেষ্টা করি। একজনের মধ্যে কোমরটা টান দিয়ে লেছে, মাশাআল্লাহ আইবেন তো? মাশাআল্লাহ আইবেন। এলাকার মানুষ অনেক ভালো মানুষ, বাড়ি আলেমের অভাব নেই, জানেন এটা আপনারা? মাজার যেরকম আছে আলেম ওইরকম আছে। হ্যাঁ, ওমা ঠিক তো কয় না। আমি নিজেও আজ নিয়ত করছিলাম কল্লাসার মাজারে একটু ঘুরান্দা যাইতাম, যাইতাম। আমরা কি কোন যাইতাম? মাশাআল্লাহ, একজন কইছিল হুজুর সালাম দিয়া যাবেন। এই যে কবরে গিয়ে যে আপনি সালামটা দেন, এটা একটু সুন্দর করে দিন, আসসালামু আলাইকুম দার কওমিন মুমিনিন আতাকুম মা তুআদুন গাদাম মুআজ্জালুন ওয়া ইন্না ইনশাআল্লাহু লাহিকুন। আল্লাহ আজকে আমরা আইছি, এই যে একজন বান্দা শুয়ে আছে এখানে, আমিও তো একদিন শুয়ে যাব, আমিও তো একদিন কবরবাসী হয়ে যাব। সে যেমন আপনার ওয়াদাগুলো পেয়েছে, আমিও একদিন ওয়াদাগুলো পেয়ে যাব। এরকম গিয়া অনুভূতি জাগ্রত করে বাপের কাছে গিয়া হেন গিয়া ফুত হিসাবে কিছু চায় না। ঠিক তো কয় না? এবার আসেন 2 নম্বরের পরে কয় নম্বর হয়? 3 নাম্বার আফসোস করবেন মানুষ, সেদিন আফসোস করে বলবেন, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। হায় আমার আফসোস, বাম হাতে কেন আমলনামা দিলেন? আল্লাহ আমলনামা যদি নাই দিতেন, সেদিন আল্লাহ সব জাহান্নামীদেরকে বাম হাতে আমলনামা দিবেন। আমলনামা পাওয়া মাত্র কান্না শুরু হয়ে যাবে, জবানটাকে আল্লাহ বন্ধ করে দিবে, চোখের জবান খুলে দিবে, কানের জবান খুলে দিবে, চামড়ার জবান খুলে দিবে। সেদিন চামড়া বলবে, আল্লাহ আমাকে এই সমস্ত গুনাহ সাক্ষী সে বানিয়েছে। লোকটা সেদিন বলবে, চামড়া আজকে আমার বিরুদ্ধে কেন তুই দাঁড়ায় গেলি? চামড়া বলবে,
أنطقنا الله الذي أنطق كل شيء আজ আমি তোর সব সাক্ষী দিব জীবনে যত জেনা করছেন অন্যায় করলেন চামড়া সবগুলা সাক্ষী হয়ে আছে এই চামড়া যেদিন সাক্ষী দিবে মানুষ নিজের হাত নিজে কামড়াবে আঙ্গুল কামড়াবে হাতগুলা কামড়াবে থেতলে ফেলবে কামড়ায় এক একজনের দাঁত গুলা নমে কাজাবালে ওহুদ ওহুদ পাহাড়টা যত বড় 6.5 কিলোমিটার লম্বা এত লম্বা লম্বা হবে দাঁত ওই দাঁত দিয়ে সেদিন হাত চাবাবে আঙ্গুল চাবাবে চিৎকার করে বলবেন ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া আফসোস কেন বাম হাতে আল্লাহ হিসাব নামা দিলেন এবার একটু আপনারা বলেন আফসোস কয়টা চলতেছি কয় নম্বরে 3 নাম্বারটা কি বাম হাতে কি লেগে আমল নামাটা দিলেন না আর সেদিন কিছু মানুষের আমল নামা ডান হাতে আসবে ওই লোকগুলাকে সেদিন আল্লাহ নিজে জিজ্ঞাসা করবে হাল আনতুম রাদিনান্নি গোলাম তোরা কি আমার উপরে খুশি ডান হাতে আমলনামা পেয়েছিস আর সেদিন জান্নাতীরা ডাক দিয়ে বলবে আল্লাহ قد غفرت ذنوبنا وسترت عيوبنا وأدخلتنا الجنة وأعتقتنا من النار الله أكبر আয় আল্লাহ খুশি না হই কেমনে গুনাহ মাফ করে দিবেন হাজার লাখ গুনাহ সব গোপন রাখছেন এত এত গুনাহগুলা সব গোপন করলেন সব গুনাহগুলা মাফ করে দিলেন এত এত গুনাহগুলা সব গোপন করলেন জান্নাতের মালিক বানায় দিলেন জাহান্নামের আগুন থেকে মাফ করে দিলেন আল্লাহ খুশি না হই কেমনে আমার মতো এই রকম নালায়েক কোন আল্লাহর বান্দা যদি সেদিন খুশি না হয় আল্লাহর কিচ্ছু যায় আসে না আল্লাহর কিছু যাবে না আসবে না তারপরেও মালিক সেদিন বলবে আমার উপরে কি তোরা খুশি আপনাকে যিনি খুশি বানায় দিবেন তিনি কে আল্লাহ এরপরে আল্লাহ কবে কিছু একটা আমার কাছে একটু চাও দিলে আমার বড় ভালো লাগে জোরে কোন আল্লাহু আকবার তো বান্দারা কবে আল্লাহ কি দিবেন সব তো দিছেন আর কি চাইতা এত এত নিয়ামত দিছেন আইনা জান্নাতটা দিছেন আর কিচ্ছু লাগতো না আল্লাহ কবে না ঠিক আছে কিছু একটা চাও যখন চাইতে বলবে আদম আলাইহিস সালাম বলবে ও জান্নাতীরা রে আল্লাহর কাছে একটু বলো রাগ করে যাতে আল্লাহ কোনদিন জান্নাত থেকে আর বের করে না দেয় জোরে করে আল্লাহ আদম আলাইহিস সালামের মনে ভয় না জানি বের করে দেয় সবারই খুব একটু আসো বলি আল্লাহ যাতে আর কোনদিন বের করে না দেয় সঙ্গে সঙ্গে সব জান্নাতীরা বলবে উহিল্লু আলাইকুম রিদওয়ানি ফালা আসখাতু আলাইকুম বা'দাহু আবাদা আজ আমি খুশি হয়ে গেলাম ও জান্নাতীরা রে জীবনে কোনো দিনের জন্য আমার জান্নাত থেকে কোনদিন তোমাদেরকে বের করে দেব না সুবহানাল্লাহ একটু জোরে কোন সুবহানাল্লাহ এবার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আবার বলবে গোলাম কিছু একটু আরেকটু চা দিতে আমার বড় ভালো লাগে দিতে চান কে আল্লাহ জান্নাতীরা বলবে আল্লাহ সব তো
একটা একটা করে আল্লাহ আপনি দিয়েছেন, আর কি চাবো আমরা, সব পাইছি। আল্লাহ বলবে না, আরো কিছু আমার কাছে আছে, আমি দিতে চাই। সেদিন নবী মুসা আলাইহিস সালাম বলবে, কতবার আল্লাহকে দেখতে চেয়েছিলাম, তুর পাহাড়ের উপরে বারবার বলছে আল্লাহ একটা বার দেখব। আল্লাহ জানায় দিয়েছিলেন, লান তারানি, কশিন কালেও দেখা যাবে না। যে আল্লাহকে দুনিয়ার চক্ষু দিয়ে দেখা যায় না, জান্নাতে আল্লাহর গোলামেরা বলবে, আল্লাহ একটা নজর আপনাকে দেখতে চাই। আল্লাহ পাক তৎক্ষণাৎ পর্দা সরায় দেবে, এক নজরে গোলামদের দিকে আল্লাহ তাকায় থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের দিকে গোলামরা তাকায় থাকবে, আমার আল্লাহ গোলামদের দিকে তাকায় থাকবে। ফায়ানজুরুনা ইলা ওয়াজহিহি, গোলামেরা আল্লাহর দিকে তাকায় থাকবে। ওয়ায়ানজুরু ইলা ওয়াজহিহি, আল্লাহ গোলামদের দিকে তাকায় থাকবে। যুগের পর যুগ, কালের পর কাল চলে যাবে, আল্লাহ ডাক দিয়ে বলবে, ওয়ালাদাইনা মাজিদ। এখানেই শেষ না, আরো অনেক অনেক নিয়ামত আছে। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে আফসোস কয়টা? সবার মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? 9টা আফসোসের মধ্যে 3 নাম্বার আফসোস, যদি আমলনামা বাম হাতে না দিতেন। আজকে যারা এখানে বসছেন, একটাবার চিন্তা করেন, আমাদের যে আমল, কোন হাতে আমলনামা আসবে? এরপরে 4 নম্বরে মানুষ আফসোস করে বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। কয় নম্বর এটা? এই আর অল্প কয়েকটা মিনিট একটু আপনাদেরকে আমি কষ্ট দিই। এই তো আলহামদুলিল্লাহ 4টায় চলে আসছি, আর 5টা বাকি আছে। সেদিন আফসোস করে বলবে, হায় আমার আফসোস, দুনিয়ার জীবনে যদি এই মানুষগুলারে বন্ধু বানাইতে পারতাম। জোরে করে আল্লাহু আকবার। এই মাহফিলে যারা বসলেন, দুনিয়াতে আপনি বেনামাজিরে বন্ধু বানায়েন না, গাঁজাখোরকে বন্ধু বানায়েন না, সিগারেট খোরকেও বন্ধু বানায়েন না, নামাজি দিনদার জমিনে যারা দিন কায়েম করতে চায় তাদেরকে বন্ধু বানায় নেন। দুনিয়াতেও সফল, আখিরাতেও যিনি সফল বানায় দিবেন তিনি কি? এবার আমি একটু ব্যাখ্যা করি, এটা কয় নাম্বার? এটা খেয়াল আছে? 4 নাম্বারটার একটু ব্যাখ্যা করি। খুব বেশি লম্বা না, আপনাদের খুব কষ্ট হয়ে যাচ্ছে আমি বুঝতেছি, আমি খুব দুঃখিত ভাই। আমি এসে আপনাদেরকে বিরাট কষ্ট দিয়ে ফেলছি, এজন্য আমি নিতান্ত আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। 4 নাম্বার, এই 4 নাম্বারটা বলতে গিয়ে বলছি একটু ব্যাখ্যা করি। ব্যাখ্যাটা হচ্ছে এরকম, দুনিয়ার জীবনে দেখবেন আমরা বন্ধু বানাই কারে? যে বেশি ফ্রি ফায়ার পাবজি খেলে তারে বন্ধু বানায়। ফ্রি ফায়ার খেলতে গিয়ে এখানে যখন শট করে, এই শট করার ক্ষেত্রে হাইরে ফ্রি ফায়ার পোলাপানের জীবনটা শেষ করে দিচ্ছে। আমি যত যা মনে করেন, মুসলমান প্রতিদিন প্রাণ দিচ্ছে, জীবন দিচ্ছে, শহীদ হচ্ছে। আমাদের ছেলেদের ভিতরে চেতনা ঢুকায় দিছে ফ্রি ফায়ার চেতনা। সব ছেলেরা বুঝে ফ্রি ফায়ার। এখানে বন্ধু থাকে 4 জন, কথা আর কোনো কথা নাই, সালাম নাই, কালাম নাই, কিচ্ছু নাই, খালি কথা হচ্ছে মা মা। ঠিক কিনা বলেন? 4 জন থাকে প্লেয়ার, একটা একটা কোন দিক দিয়ে মারবো? ডান দিক দিয়ে মারবো।
কোন দিকে কর? বামে মার, শট কর, গুলি কর। এই যে মুসলমানের সন্তানদের মাথায় ফ্রি ফায়ার ঢুকাই দিচ্ছে, তারা সফল। এরকম দুনিয়ার জীবনে বন্ধুদের পাল্লায় পড়ে মানুষ সর্বপ্রথম সিগারেট খায়। একটা টান দে, দরকার আমি জীবনে খাইছি, খায়া দেখ, খায়া দেখ একটু। প্রথম খাওয়ার পরে একটু কাশি টাশি আইলে আর কিচ্ছু না, চালায় যা। এরপরে শুরু হয় থেকে গাঁজা, কদিন পরে গাঁজা আর চলে না, এখন লাগে ইয়াবা, ইয়াবায় চলে না, এরপরে লাগে হেরোইন, হেরোইনে চলে না, লাগে ফেন্সিডিল, ফেন্সিডিলে চলে না, লাগে প্যাথিডিন। এরকম আফিম, মেরিজুয়েনা, ইয়াবা, যত রকমের নেশা আছে সব মানুষ বন্ধুদের পাল্লায় পড়ে খায়, ঠিক কিনা বলে? সব গুনাহ মানুষ সবচেয়ে বড় বড় গুনাহ করে, বুক ফুলায় যেই গুনাহ আল্লাহ বড় রাগান্বিত হন, এমন সব গুনাহ করে শুধুমাত্র বন্ধুদের পাল্লায় পড়ে, বন্ধুদের পাল্লায় পড়ে বড় বড় গুনাহ করে, বন্ধুদের পাল্লায় পড়ে জুলুম করে, বন্ধুদের পাল্লায় পড়ে অন্যায় করে। আজকের এই মাহফিল খেয়াল করে, যত রকমের অন্যায় বন্ধুদের পাল্লায় পড়ে করা যায়, তত আবার ভালোর ভালো হওয়া যায় বন্ধুদের পাল্লায় পড়ে, ঠিক কিনা বলে? ইতিকাফের ভিতরে দেখবেন বন্ধু একটা বসছে, 10 জন রাজি হয়ে গেছে আমিও ইতিকাফে বসবো। যুবক একজন বসছে, সাথে 5 জন রাজি হয়ে গেছে আমিও বসবো। এই জন্য আপনি বন্ধু বানাবেন নামাজিরে, বন্ধু বানাবেন দিনদারকে, যেই লোকের দেখলে আল্লাহর কথা মনে হয় এমন লোককে বন্ধু বানায় নেন। আখিরাতের আফসোস থেকে যিনি বাঁচায় দিবেন তিনি কি? আল্লাহ। 4 নাম্বারটা শেষ, বাকি আছে কয়টা? মাশাআল্লাহ, সুন্দর মনোযোগ আছে। এবার 5 নাম্বারটা শুনেন মেহেরবানি করে। কয় নাম্বার? 5 নাম্বার। 5 নাম্বারে সেদিন আফসোস করে বলবেন, ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। মানুষ সেদিন আফসোস করে বলবে, হায় আমার আফসোস, কেন আল্লাহর আনুগত্য করলাম না, নবীর আনুগত্য করলাম না। যতজন নামাজি বোনের হক দেন না, আল্লাহর আনুগত্য আপনি করেন নাই, এমন লোক সারা বাংলাদেশে থাকলেও এই এলাকায় না। নামাজি দিনদার মানুষ দেখলে ভাল লাগে, চেহারাটাও সুন্দর, কিন্তু বইনেরও হক দিছে না। এই লোকটা আল্লাহর আনুগত্য করে মরতে পারে না। কোনো কথা বলে না। বাংলাদেশে কোন সরকার এই অধিকারের বিপরীত বলে নাই। আমরা সবাই চাই কোরআনের রাজ কায়েম হোক। এত হক ঠিক তো আসতে পেয়েছে, এটা কি এত সস্তা জিনিস? সুদ ডাকাত কিনা মানতে পারবে? আমরা অনেকেই মনে মনে মাঝে মাঝে কম যে যদি এত ভালোই হইতো তো কই কোরআনের রাজ কায়েম হচ্ছে না কিল্লি গেল। এই যে মুয়াজ্জিন সাহেব প্রতিদিন নামাজের জন্য ডাকতেছে, সব লোক নামাজে যায়? এই যে আজকে মাহফিলের জন্য সবাইকে ডাকা হলো, সবাই মাহফিলে আসেন। আজকেও মাহফিল শুনবে, নিয়ত করে ফেলছে যত ওয়াজি হুজুরে করুক এশার নামাজ পড়তাম না। কি হয় দেখা, কি হয় দেখা মানে, এরপরে মরার পরে দেখবো আর আফসোস করবো, লাভ আছে? এই মাহফিলে বসে পরিষ্কার বলি, বোনের হক যেই লোকটা দেয় না, আল্লাহ আনুগত্য করে না, যেই মহিলা পর্দা করে না, আল্লাহ আনুগত্য করে না, যেই মেয়ে স্টেজে নাচে, স্কুলের অনুষ্ঠানের ভিতরে নাচ গান করে, কোমর দুলা নাচে, কসম আল্লাহর আনুগত্য এই ফ্যামিলি করে না, ঠিক কিনা বলে? এরকম একটা দুইটা। যে লোক সুদ খায়, এ লোক আল্লাহর বিরুদ্ধে নিজে হারবে
হারবুন দিদ্দিল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহর বিরুদ্ধে ডাইরেক্ট যুদ্ধ ঘোষণা করে, এরকম পাপিষ্ঠ লোক আছে না নাই? এই যারা আল্লাহর আনুগত্যের বাইরে চলেন সবগুলোর আল্লাহ দিন দূর। এবার চিন্তা করে দেখেন কয়জন লোক আমরা আল্লাহর আদালতে সেদিন বাঁচব। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে অন্তত এই জমিনে 53 বছর দেখলেন। কত বছর? এই যে আল্লাহ হঠাৎ করে একটা গণ বিপ্লব দেখাইছে আমাদেরকে, এটা যে আসতে পারে কল্পনাও করতে পারি নাই। অনেকে মনে করেন ছাত্রদের আন্দোলন এটা হয়েছে, মনে করেন আর কি। আন্দোলন তো বহু দলের আন্দোলন গেছে, কত রকমের আন্দোলন গিয়েছে, কোন আন্দোলনে কিচ্ছু হয় নাই। কেন ছাত্রদের মধ্য দিয়ে এই আন্দোলনে এত বড় বিজয় আসলো? আল্লাহ বুঝায় দিল বিজয়ের জন্য সংখ্যা লাগে না, আল্লাহর ইচ্ছা লাগে। ঠিক কিনা বলে? কত বছর জ্বালাইছে, এখন পালাইছে রে পালাইছে। একদিন ছিল জ্বালাইছে রে জ্বালাইছে, এখন হচ্ছে পালাইছে রে পালাইছে। ছোটবেলা মানে এটা মুখস্থ বেশি। ঠিক কিনা বলে? এরা হইতেছে জেনজি। তোমরা কি? বাবা রে বাবা, হ্যাঁ অবাক করে, আমি জেনজি। খেজে কইছে না যে আমি গেঞ্জি, জেনজিটা কইতেছে ঠিক কইরা, এটা তো কম না। কিন্তু এই ছোট ছোট পোলাপান স্লোগান দিছে, উই ওয়ান্ট জাস্টিস, আমরা আর ইনজাস্টিস চাই না, এই দুনিয়ার ভিতরে আমরা আদালত চাই। কসম করে বলি, এই দুনিয়ার কোন 1 ইঞ্চি জায়গার ভিতরে লেনিনের মতবাদ, মাও সেতুংয়ের মতবাদ, কার্ল মার্ক্সের মতবাদ জমিনের ভিতরে 1 ইঞ্চি জায়গার ভিতরে সামান্য জায়গা নিয়ে শান্তি প্রতিষ্ঠা করতে পারে না। শান্তি আনবে আল কোরআন। ঠিক কিনা বলে? কয় নম্বরে আছে? খেলা আছে আপনাদের? মাশাআল্লাহ, একেবারে সুন্দর মনোযোগ আছে। এবার 5 নম্বরে 5টা শাসনের কথা শুনেন। 5 নম্বরে 5টা শাসন। কয়টা শাসন? 5টা। জমিনটা যে সামনে কোরআন দিয়ে চলবে, আপনি লেখা রাখেন। বাংলাদেশ যদি পিছিয়ে যায়, সারা দুনিয়া থেকে বাংলাদেশ পিছিয়ে যাবে। সারা দুনিয়ার ভিতরে সামনের পৃথিবী চলবে কোরআন দিয়ে। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এটা আমাদের পরিসংখ্যান না, বর্তমান পৃথিবীর সমস্ত গবেষকদের পরিসংখ্যান হচ্ছে মুসলমানদের যে অবস্থা এখন, পৃথিবীর যে অবস্থান এখন, এই অবস্থা বলে দিচ্ছে আগামী পৃথিবী মুসলমানদের নেতৃত্বে চলবে। জোরে করে আল্লাহু আকবার। মুসলমানদের তেমন সংখ্যা লাগে না। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি মাত্র 17 জনকে নিয়ে পুরা ভারত বিজয় করেছে। জোরে করে আল্লাহু আকবার। আমাদের দেশে শাহজালাল ইয়ামানি অল্প কয়েকজন নিয়ে পুরা সব গৌর গোবিন্দের পুরা রাজপ্রাসাদ, সব রাজ্যকে তছনছ করে মুসলমানদের স্থাপত্য শক্তি সামর্থ্য সেখানে ইস্টাবলিশ করে জমিনে দিন কায়েম করেছে। ঠিক কিনা বলে? আজ থেকে নবীজির হাদিসের দিকে খেয়াল দিয়ে চিন্তা করেন। তাকুনুন নবুওয়াতু ফীকুম, আল্লাহর হাবিব বলেন একটা সময় পৃথিবীতে নবুয়ত থাকবে, নবীরা আসবে। সুম্মা ইয়ারফাউহা আল্লাহ, এরপরে আল্লাহ নবীদেরকে উঠায় নেবেন। এক সময় নবীরা আর আসবে না। খাতামুন নবীন, শেষ নবীর মধ্য দিয়ে আমার নবী দুনিয়া থেকে চলে গেলেন, আর কোন নবী পৃথিবীর ভিতরে আসবে না। কিয়ামত অবধি আর নবী আসবে না। সব নবী এই পৃথিবী থেকে চলে গেলেন, নবী আল্লাহ আবার পাঠালেন। হাত্তা নাবআসা রাসূলা, নবী না পাঠায় আল্লাহ শাস্তি দেন না। নবী পাঠাইলেন, না মানলে শাস্তি দিয়েছে। নবীকে উঠায় নিলেন। নবীর দোয়ার কারণে যিনি আমাদেরকে শাস্তি থেকে বাঁচায় দিলেন তিনি কে? আল্লাহ।
এবার একটু আমার দিকে তাকায় এখন, এক নাম্বার শাসনের নাম নবুয়ত। এক নাম্বার শাসনের নাম কি? নবুয়ত। নবুয়ত কি এখন আছে না নাই? নাই। নাই, আল্লাহ উঠাই নিয়েছে। আমার নবী শেষ নবী। নবীজির দুইটা কাঁধের মাঝখানে কাযিররিল হাজালা। মাশাআল্লাহ, আমি দুইজন যুবককে দেখছি এতক্ষণ পিছনে বয়ে বয়ে শুনছে, এখন দেখছি আরেকটু সামনে আসছে। লিল্লাহি তাকবীর। এই দেখেন, এরকম এক দুইজন যদি জীবনটাকে পরিবর্তন করে, মনে করে যে আজকের ওয়াজটা আমি শোনার পরে নিজের আমি চেঞ্জ করব, তাইলে মাহফিলটা সার্থক। এবার হাদিস থেকে কোন এক নাম্বার শাসনের নাম কি? নবুয়ত। আছে না আল্লাহ উঠাই নিছেন? দুই নাম্বার, এই পৃথিবীর ভিতরে শাসন আসবে, সুম্মা তাকুনুল খিলাফা আলা মিনহাজিন নবুয়ত, আন তাকুন, এই জমিনের ভিতরে নবুয়তের পরে খিলাফত আসবে। আল্লাহ নবী যেইভাবে শিখিয়েছেন জমিনের ভিতরে ওইভাবে খিলাফত প্রতিষ্ঠা হবে। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া আরদাহুম, ওনাদেরকে দিয়ে জমিনে আল্লাহ খিলাফত প্রতিষ্ঠা করলেন। 32 বছর 6 মাস খিলাফত চলছে। জোরে কোন কয় মাস? 32 বছর 6 মাস। 32 বছর 6 মাস। এরপরে সুম্মা ইয়ারফাউ আল্লাহ, আল্লাহ যখন চাইছেন খিলাফতকে আল্লাহ উঠাই নিছেন। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এরপরে আল্লাহর হাবিব বলেন, সুম্মা তাকুনু মালিকান আদম, এরপরে আসবে রাজার ছেলে। রাজার ছেলে রাজা। উমাবী শাসক, আব্বাসী শাসক। উমাবী শাসকদের মধ্যে ছোট ছোট বাচ্চারা শাসন করছে বেশি। এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে বলছে, আল্লাহ ইমারাতুস সিবিয়ান, ছোট বাচ্চাদের শাসন থেকে আল্লাহ আপনি আমারে বাঁচান। ছোট বাচ্চাদের শাসন আল্লাহ দেখেন। এই উমাবী শাসন গেছে, আব্বাসী শাসন গেছে, মামালুকি গেছে, তাতার গেছে, কত রকমের শাসন গেছে। এই দুনিয়ার ভিতরে রাজার ছেলে রাজা, তার ছেলে রাজা, দিনের পর দিন এইভাবে চলছে। সুম্মা ইয়ারফাউ আল্লাহ, এরপরে আল্লাহ এইটাকে উঠায় নিলেন। বাকি আছে কয়টা? দুইটা। এই পৃথিবীতে দুইটা শাসন বাকি আছে। 4 নম্বরের শাসন আল্লাহর হাবিব বলেন, সুম্মা তাকুনু মালিকান জাবারিয়া, এরপরে আসবে স্বৈরা শাসন। জুলুম করবে, নির্যাতন করবে, নিপীড়ন চালাবে। সারা দুনিয়ার ভিতরে জালেমরা শাসন করবে। জালেমদের শাসন বোঝার জন্য দেখবে আলেমদেরকে মারবে, কাটবে, সম্মানিত ব্যক্তিদেরকে অপমানিত, লাঞ্ছিত করবে। ঠিক কিনা বলে? এই মাটির ভিতরে আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি 50 বছরের উপরে কোরআনের তাফসীর করেছে। জালেমরা তাকে অ্যারেস্ট করছে এইটা বলে উনি নাকি কোরআনের অপব্যাখ্যা করে। তার মানে কি বড় বড় ব্যাখ্যাকার চিন্তা করে। এরা 70-80 রাকাত নামাজও পড়ছে, এরা বুজুর্গ আছে, কিন্তু আমরা ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী এই ফিলের মানুষের বেজির গু, আসলে বুজুর্গ না। আসলে কি? আরে কথা কয় না, আসলে কি? এইরকম লোকেরা যারা 70-80 রাকাত নামাজ পড়তো, আপনাদের মনটা খারাপ হয়েছে? মাহফিলের মধ্যে অনেকে এখন মাহফিল আয়া বয়, আগে হে দল করছে, চিন্তা করি একটু গিয়া মাহফিলের বইতে মনটাতে শান্ত হইল। এলাকা আমি অজের শুরু থেকে নিয়ে এই পর্যন্ত একটা কিছু আপনাদের কইছি যেটা আপনারা মনে ব্যথা পাবেন। তবে আল্লাহর কসম করে বলি, যারা মনে করেন জয় বাংলা বলতে বলতে মরবেন, কসম আল্লাহ, আল্লাহর আনুগত্য আপনি করতে পারেন না। ঠিক কিনা বলেন? আপনি এটারে ধর্ম বানায় নিছেন। আপনি জয় বাংলা কইতে কইতে মরেন, কবরও গেল জয় বাংলা শুরু। কথা কয় না কিছু। কবরের জয় বাংলা কিন্তু সাধারণ নাম।
এটাও হাদিস থেকে শুনেন, ফায়াসিহু সাইহাতান, অন্ধ ফেরেশতা হাতুড়ি নিয়ে পিটাবে। কানের ভিতরে যখন পিটাবে, ব্যক্তি এত জোরে চিৎকার মারবে, ছাগল বেঁধে রাখছেন লাফানো শুরু হয়ে গেছে, গরু বেঁধে রাখছেন লাফানো শুরু হয়ে গেছে, দড়ি ছিঁড়ে গরু দৌড় মেরে চলে গেছে। তার মানে কবরের ভিতরে ভয়ঙ্কর আযাব হচ্ছে। শুধু বুঝে না মানুষ আর জিন, ইল্লা সাকালাইন, এই দুই সৃষ্টি সারা সবাই বোঝে, শুধু মানুষ আর জিন শুধু বুঝতে পারে না। যতজন আমার সামনে বসছেন, জয় বাংলা বলে মরার চিন্তা করবেন না, কালেমা পড়তে পড়তে মরার চিন্তা করেন। জয় বাংলার দরকার নাই, কালেমার দরকার আছে, ঠিক কিনা বলে? আমার সামনে কি সবাই একমত? আল্লাহ জানে। সেদিন একজন গেছিল মিছিল করতে, দৌড়া হারে জিগেছে, হ্যাঁ কয় জয় বাংলা বলতে বলতে আমি মরবো। বেশি না, 3-4টা থাপ্পড় দিছে। সকালবেলার নাস্তার ডিম পোষের মতো কয়েকটা ছোট ছোট থাপ্পড় দিছে। 2-3 থাপ্পড় দেওয়ার পরে হ্যাঁ কয় ভাই আমার ভুল হয়েছে, আমার মাফ করে দেন, আমি বিদেশ চাইছি, আমি কিছু জানি না, আমার আল্লাহর রাস্তায় মাফ করে দেন, আমার ভুল হয়েছে। ভুল হয়েছে বলে আর কিছু করার আছে? এরপরও মানুষ আরেকটু নাস্তা দিছে, 2-3টা নাস্তা, একটা নাস্তা করে কি মনে হয় 3-4টা নাস্তা দিছে, কোন রক্ত রক্ত কিচ্ছু বানাইছে না। একটু চিন্তা করে দেখেন, 3-4টা থাপ্পড় খাওয়ার পরে কইতেছে ভাই আমার ভুল হয়েছে, আর জীবনও জয় বাংলা পেতে পারে। এবার আপনি একটু চিন্তা করেন, আপনি মরতে গিয়ে বলে এরা জয় বাংলা পেয়ে মরবে। আল্লাহর কাছে পানা আছে। আলেমদেরকে নিয়ে আপনারা যা করছেন, আমি তখন মিশর ছিলাম, আল জাজিরায় যখন আমি সর্বপ্রথম নিউজ গুলো দেখতেছিলাম, মাদ্রাসার এরকম ছোট ছোট বাচ্চা ঘুমাইলে যেরকম বাচ্চারা শুয়ে থাকে, এরকম শুয়ে রয়েছে মনে হচ্ছে। পরের দিন পার্লামেন্টে দাঁত খেলায় বলেছে হুজুররা নাকি রক্ত মাইখা নাকি অভিনয় করছে। এইরকম বাচ্চাদেরকে নিয়ে যারা বাজে মন্তব্য গুলো করলেন, আপনারা আল্লাহর কাছে তাওবা করেন। স্বৈরা শাসন আর চলবে না। এই জমিন থেকে অচিরেই সব দেশ থেকে স্বৈরা শাসকদেরকে যিনি উঠায় নেবেন তিনি কি? আল্লাহ যখন উঠায় নিবে, আনসার নামায় দিবেন, পল্লী বিদ্যুৎ নামায় দিবেন, রিক্সা চালকদেরকে নামায় দিবেন, ইসকন নামায় দিবেন, পিঠে সালা বেঁধেও পার পাবেন না। মাশাআল্লাহ, কয়টা শাসনের কথা কমে গেছিলাম? এই 4টা শেষ। আরে না ভাই, 4টা শেষ। দুনিয়াতে 4টা উঠতে যেতেছে। এই দেখেন বাশার আল আসাদ, তার মতো কবিরা যাই দিয়া লক্ষ লক্ষ মুসলমানের হাত, মুসলমানের রক্ত তার হাতে লেগে আছে। এখন কোন জায়গায় পালায় গেছে এইটার রিপোর্ট পর্যন্ত পাওয়া যেতেছে না, ঠিক কিনা বলে? 43টা বছর ধরে জ্বালাইতেছে সে, তার বাপ সুদ্ধা সবাই। মাত্র 10% শিয়া, 90% মুসলমানদের উপরে দিনের পর দিন জুলুম চালিয়েছে। কিরকম জুলুম চালাইছে আপনি চিন্তা করে দেখেন। দাড়িগুলা ধরে ধরে এরকম আগুন ধরাইতেছে, জীবন্ত মুসলমানের চামড়া গুলো এভাবে সুলাই নিচ্ছে। জীবন্ত মুসলমানকে, আমার কাছে সবগুলার ভিডিও আছে, সবগুলা আপনি দেখলে চোখ ঠিক রাখতে পারবেন। সিরিয়ার মতো একটা সম্ভাব্য, একটা সম্ভ্রান্ত সম্পদশালী দেশ, আমার সাথে যারা সিরিয়ার লোকজন পড়তো একটা সময়, 2011 সালের আগের কথা বলতেছে,
ঠিক যখন মিশর গেলাম, যাওয়ার পরে দেখি কি সুন্দর মানুষগুলো, আল্লাহু আকবার, দামি দামি গাড়ি নিয়ে আস। জিজ্ঞাসা করি বাড়ি কোথায়? সৌরিয়া। একটা দুইটা বছর পার হইতে পারে নাই, 2011 সনের জানুয়ারি মাস হঠাৎ করে বাশার আল আসাদ আমাদের মুসলমানদেরকে নিধন করা শুরু করল। জীবন্ত মানুষকে পুড়ায় ফেলে গর্ত করে ওই গর্তের ভিতরে ফেলে দিয়ে জুলুমের পর জুলুম করলো। আমার বাংলাদেশ থেকে শুরু হয়েছে, কারণ বাংলাদেশকে স্পেশালি যিনি খুব ভালোবাসেন তিনি কে? আল্লাহ। এটা একটা রোল মডেল। আপনি যেমন মনে করেন এই দেশের মানুষের ব্যাককল করা, সহজ সরল করার জাকন, গরিব করার জাকন, এদেশের মানুষের আল্লাহ স্পেশালি ভালোবাসে। কোরআন থেকে প্রমাণ নেন। واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد العقاب। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ কয়, গোলাম আমি যখন আযাব দেই, ভয়কর আযাব দেই, আমার আযাব যখন আসবে আমি একটারও ছাড়বো না, সবগুলোরে পাকড়াও করব। আমি আযাব দেওয়ার ক্ষেত্রে বড় কঠোর। করোনা যখন আসছে, সারা দুনিয়া তটস্থ হয়ে গেছে। বাংলাদেশের মানুষকে যিনি হেফাজত করছেন তিনি কে? আল্লাহ। আল্লাহ। এই বাগানবাড়িয়ার এক মহিলারে জিজ্ঞাসা করছে, করোনা দেখছেন? দেখছি। আর্য তো ফানের লগে খাই লেছি, ফানের লগে আর্য খাই লেছি। আমি চিন্তা করলাম, নাউজুবিল্লাহ, কয় কি দেখ, করোনা যে কি জিনিস দেশের মানুষ অনেকে জানতই না, অথচ বাংলাদেশকে বলা হয়েছে রেড জোন। এখানে করোনা আসবে, মারাত্মক প্রভাব ফেলবে। এরপর আমার দেশটাকে যিনি হেফাজত করছেন তিনি কে? আল্লাহ। এই জন্যই পৃথিবীর ভিতরে জালেমদের শাসন আর টিকবে না, একে একে জালেম শেষ হবে। আজকের মাহফিলে লিখে রাখেন, শামের বিজয় সিরিয়া দিয়ে শুরু হয়েছে, সারা দুনিয়ায় বিজয় ছড়ায় পড়বে। অচিরেই যিনি নতুন শাসন দিবেন তিনি কে? আল্লাহ। এই শাসন ৫ম নাম্বার শাসন সারা দুনিয়ার ভিতরে আসতেছে। ثم تكون الخلافة على منهاج نبوة। সারা দুনিয়ার ভিতরে নবীজির মানহাজ অনুযায়ী আবার খিলাফত আসবে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই কোরআন দিয়ে রাষ্ট্র চলবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ৫৩ বছরে সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। আপনি কিনার লগে ঠিক কইতে পারছেন? এই ঠিকটা কইলেও সব হইল। আর যেই নেতার বিষয়ে গিয়ে আপনি এক কাপ চা আর একটু বসা মিস করে কইলেন, নেতা তোমার ভয় নাই, এরপর রাজপথ ছাড়িবে। কয়দিন পরে গিয়া কয়, এই যে অটো শ্রমিক পট্টা যদি আমার একটু দিতেন, তাহলে অটোওয়ালার কাছ থেকে ১০০ টাকা নিতাম, প্রত্যেক দিন ২০ টাকা করে আটকায় নিতাম। ঠিক কিনা কম? মাশাআল্লাহ, এখন তো ঠিক একটু জোরে কইছেন, একটু জোরে কম। অটোওয়ালার কাছ থেকে যারা টাকা খায়, মানুষ নেতা হবে বহু দূরের কথা, এরা মানুষ। মানুষের কাছ থেকে যারা চাঁদাবাজি করে খায়, লাইসা মিন্না, আল্লাহর নবী বলেন সে আমার দলভুক্ত না। যেই লোকটা চাঁদাবাজি করে, অস্ত্র তাক করে টাকা নেয়, লাইসা মিন্না, সে দলভুক্ত হতে পারে না। যে আমার উম্মতের দিকে অস্ত্র তাক করে, গুন্ডামি করে টাকা নেয়, নেতা তো দূরের কথা, নবীর উম্মত সে হতে পারে না। ঠিক নেই? এবার একটু কম। ৫ নাম্বার শাসন আসতেছে, কোরআনের শাসন।
এই শাসনের সঙ্গে যত দূরে আপনি থাকবেন তত বেশি মার খাবেন। ভারত এখন আমাদেরকে ডর দিতেছে, এরা জানে না আমরা কোন জাতি। আমরা যদি 5 জন থাকি, আমাদের ছেলেরা স্টেডিয়ামে যে খেল দেখায় দিছে এদিন, হায় হায় হায়। যারা দর্শক সারিতে ছিল, আমি যদিও খেলার পক্ষের না বিপক্ষের না, একবার বিপক্ষের, আমি বিপক্ষের লোক, পক্ষের না। আবার উল্টা কথা দরকার নেই, আসলে আমি খেলার বিপক্ষের লোক, পক্ষের না। এরপরও ওই দিনের কাজটা আমার ভিতরে একটা সাড়া ফেলে ফেলছে। যেই সময় দেখলাম আমার বাংলাদেশ যখন খেলা খেলতেছে, সামান্য খেলার ভিতরে গিয়েও ছেলেরা থামে নাই, নারে তাকবীর স্লোগান দিয়েছে, ঠিক কিনা বলে? আর আমাদের দেশের প্লেয়াররা কইছে দে বেটা আরো জোরে দে, আরে তাকবীর। একটু পরে তাকবীরে তাকবীরে মার্চে 6 হয়ে গেছে ক্যাচ। এই ক্যাচটা হয়ে গেছে পরে ফেল হেরা, ঠোক যে হেরা জিতছে আমরা। জিতার সাথে সাথে সবগুলো আল্লাহর জন্য সেজদা দিছে, ঠিক কিনা বলে? আমি ফতোয়ার দিকে না গেলাম, শুধু মহাব্বতের খাতিরে এতটুকু বলি, এই যে নারায়ে তাকবীর স্লোগানটা দেওয়ার পরে মুসলমানদের ভিতরে একটা স্পিরিট কাজ করছে কি করে না? আজকে মুসলমানরা মনে রাখবেন, সংখ্যা বেশি লাগবে না, সামনেই পৃথিবীতে বড় ধরনের মালহামা হবে। ইসলাম এমনি আসবে না, এত বড় লড়াই হবে। আপনি লিখে রাখতে পারেন খাতা কলমে, অথবা অন্তরে লিখে রাখেন। এত বড় মালহামা যুদ্ধ হবে, যেই যুদ্ধের ভিতরে সারা দুনিয়ার 2/3 মারা যাবে। 2025-24 চাইতে ভয়াবহ হবে। সিরিয়ার এই বিজয় কোনোভাবে ইহুদিরা মানতে পারবে না, সারা দুনিয়া থেকে কোণঠাসা করে ফেলবে। আবার লড়াই লেগে যাবে, লড়াই লড়াই সারা দুনিয়া ভরপুর হয়ে যাবে। এমনকি এই লড়াই ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনকে অনেক বেশি এগিয়ে দিবে। হতে পারে অচিরেই ইমাম মাহদী আলাইহিস সালামের মধ্য দিয়ে যিনি বিজয় দিবেন তিনি কি? আল্লাহ। আশঙ্কা বাদ দেওয়ার কোনো উপায় নেই। সারা দুনিয়ার ভিতরে এমন রক্তপাত হবে, নবীজি বলছেন হাত্তা ইয়াসিলা দাম ইলা মানকাবাই, মানুষের টাকনু পর্যন্ত শুধু রক্ত আর রক্তে ভরে যাবে। মুসলমানদের ভিতরে মুনাফিকরা ময়দান ছেড়ে চলে আসবে, কাপুরুষরা ময়দান ছেড়ে চলে আসবে, অল্প কিছু মুমিন থাকবে, এদেরকে দিয়ে আমরা বিজয় দিবি। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই জন্য এখনকার সময় ঘুমানোর সময় না। আজ থেকে আপনি দিন বিজয়ের জন্য কাজ করেন। কেমনে করে কোরআনকে পার্লামেন্টে নেওয়া যায়, এই কাজ যত বেশি করবেন, আপনার পায়ের ভিতরে ধুলাবালি লাগালেন, মানে বাররাত কদামাহু ফি সাবিলিল্লাহ, এই ধুলি বালি পায়ের ভিতরে যত লাগবে, আপনার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায়া দিবেন তিনি কে? আল্লাহ। এটা আমার কথা না। মানে বাররাত কদামাহু ফি সাবিলিল্লাহ, কদামাহু মানে দুইটা পা, দুইটা পায়ের ভিতরে দিনের কাজে গিয়ে ধুলাবালি লাগালেন। হারামাহুল্লাহু আলাইহিন নার, এমন মানুষের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কি? আল্লাহ। এবার আসেন প্রিয় ভাইরা, 5 নাম্বারটা শেষ। এবার কয় নাম্বার? 6 নাম্বার। ঠিক আছে তো? ঝটপট শুনে নিলেন, আর দেরি করুন যাইতেছে না। রাত অনেক হয়েছে, শীত মাস, কি কর শুনবেন না যাবেন গা? মাশাআল্লাহ। তাহলে এবার 6 নাম্বারটা শুনেন। 6 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। সেদিন মানুষ আফসোস করে বলবে, নবীর পথ কেন ধরলাম না? জোরে কর আল্লাহু আকবার। আপনি কোন পথ ধরছেন একটু নিজের জিজ্ঞাসা। আপনি ধরছেন বাজার কমিটির পথ পাওয়ার পথ,
আরে কথা কয় না, নেতারে গিয়ে কয় নেতা এই স্লোগানটি দিলাম আমি, লোকটি আনছি, ব্যক্তি আমি, একটা চাওয়া আর কিচ্ছু না, খালি বাজার কমিটি ফটটা আমার দিয়ে লাগবে। নেতা কয় না, এটা তো 2 লাখ টাকা বিচারেছি, এটা কিরে করলি, এতদিন পরে নিয়ে আই। এখন হ্যাঁ যায় আর মনে মনে স্লোগান দেয়, নেতা তোর দরকার নাই, রাজপথে আমি নাই। ঠিক কিনা বলে? তুই থাকলই কি না থাকলই কি। এইরকম যারা দল করেন, সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস শুনেন, লা ইউকাল্লিমুহুমুল্লাহু ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম। আল্লাহ তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না। আল্লাহ না তাকাইলে বাঁচার উপায় আছে সেদিন? না। কোন মানুষের দিকে? রজুলুন বায়আ রাজুলান, একজন আরেকজনকে গিয়ে কইছে আজ আমার লগে আছে, আজকে থেকে যেন কইবেন এনো যাবো, মারতে কইলে মারবো, ধরতে কইলে ধরবো, যা কইবেন তা শুনবো। এরকম কর্মী আছে না নাই? আছে। সেদিন একজন আমার ফোন দিয়েছে, দিয়া কর গাড়িটা তো আমি ভাঙছি না, আমি খালি অর্ডার দিছি। এখন আমার মামলাটা যে হয়েছে, কোন রকমে আমার নামটা একটু আমনে কয়ে দিলে বাদ পড়লো। আমি তুই বেটা এত বড় কাম না করলি, গাড়ি ভেঙে গেলে আরেক বেটা অন্তর নাম আমি কইলে কেমনে বাদ পড়লো, না আমি একটু কইয়া দেন, কোন রকম একটু বাদ পড়ে আল্লাহ রাস্তায়। আমি তো গাড়িটা ভাঙছি না, আমি খালি অর্ডার দিছি। এলে কি দিছে? অর্ডার আছে। হায়রে মুসলমান, আমি কোনো কিছু করছি না, আমি খালি বাইক বয়ে থেকে অর্ডার দিছি। মানছি গিয়া ভাঙছে, আমি কেন আসলাম? আমি তো অর্ডার এনে দিছি। একটু কয়ে দিয়া কোন রকম আমার একটু দেহের নামটা কাটান যায়। চিন্তা করলাম, আহ মানুষ রে। আল্লাহর হাবিব বলেন, ওয়া ইল্লা লাম ইয়াফিলাহু, পথ না পেলে নেতার সঙ্গে নাই এমন দল যারা করবেন, এমন মানুষের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কি? আল্লাহ। দল করেন আল্লাহর জন্য। কার জন্য? কয়জনে করেন একটু নিজে নিজে জিজ্ঞেস, আপনি কি করবেন না করবেন। আমি কোন দলের নাম কইছি না, কিন্তু আমি খালি কইছি আপনি দল করবেন কার লাগা? আল্লাহর জন্য। আল্লাহর জন্য যদি দল করতে না পারেন, আপনার দলের স্লোগানের ভিতরে যদি নারায়ে তাকবীর এরকম স্লোগান দিলে, যদি এই থাম কেন থাকবে স্লোগান দিস, এটা মৌলবাদের স্লোগান, স্লোগান জঙ্গিবাদের স্লোগান, রাজাকারদের স্লোগান। আপনি কইবেন এই দলের আমি 3 তালাক দিলাম। কয় তালাক? 3 তালাক। না 4টা? আচ্ছা 4টা 5টা যা দিয়া পারেন দিয়া দেন। নারায়ে তাকবীর স্লোগান বলে রাজাকারের স্লোগান। আহা আহ! বদরের প্রান্তে নবী স্লোগান দিলেন তাকবীর, আল্লাহু আকবার। ওইটারই বাংলা অনুবাদ নারায়ে তাকবীর, উর্দু অনুবাদ নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই যে আমরা মাহফিল একটু বলে বলে আল্লাহু আকবার বলতেছি, এটা আমার চেতনার স্লোগান, ঠিক কিনা বলো? ঠিক। কয় নাম্বার গেছে? সময় খালি যায় যায়। এরপরে একজনে কয় একটা বলতো শীতে বাঁচা যায় না মানুষ দি, শীত আছে? নাই। মাশাআল্লাহ। তাহলে 6 নাম্বার শেষ, এবার কয় নাম্বার? 7 নাম্বার। মাশাআল্লাহ, 3 জন যুবক এক লগে আছে, দেখছেন? ওই যে কইছি ভালো বন্ধু হইলে যেটা হয়, একজনে লই এসে ডাক্তার তাড়াতাড়ি আয়। আর কত? 6 নাম্বারটা শেষ, এবার কয় নাম্বার? 7 নাম্বারটা শুনেন। 7 নাম্বারে সেদিন আফসোস করে বলবেন, ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাআফুযা ফাওজান আযীমা। হায় আমার আফসোস, কেন এই মানুষগুলারে বন্ধু বানাইলাম না। সেদিন যারা দিন বিজয়ের জন্য কাজ করেছে, জাহান্নামীরা তাকায় তাকায় দেখবে। এই যে আমাদের খতিব সাহেব মাওলানা নুরুল ইসলাম বাবুল সাহেব, উনি যেন বইয়া খুতবা দেয়, এটার নাম কি? মিম্বার। আহ মাশাআল্লাহ, কি নাম? মিম্বার। মিম্বারের পাশেরটার নাম কি? মেহরাব। মেহরাবটা কি লিগে রাখা হয়েছে ইসলামে জানেন? অস্ত্র রাখার লাগে।
এর নাম ওই মেহরাব। এটার মধ্যে অস্ত্রকার, এটার মধ্যে মাঝে মাঝে অস্ত্র রাখা হয়। বাবা রে বাবা, এই ওয়াজ যদি 16 বছর কইরে খেলি আমরা যাইতাম, তুই কইতো হুজুর একটু চা খাইতে থানাত আসে, না শীতের মধ্যে চা দোহানো গিয়ে খায় না, না না হুজুর দোহানো গিয়ে একটু পরে খায়, আগে একটু থানাত খেয়াল কথা কথা। কিন্তু সেই দিনটা আর নাই। যুবকরা জোরে কর ঠিক, বাবার বাড়ি আমার মানুষের মতো কর ঠিক নেই। মাশাআল্লাহ, এবার একটু আমরা নিজেরা হলেন বিজয়ী মানুষের লগে থাকে। এই ছোট ছোট ফুলাবান জাম করে যে বিজয় ডাকা দিছে, তারা নিজেরা স্লোগান দিয়েছে, উই ওয়ান্ট জাস্টিস, আমরা আর ইনজাস্টিস চাই না, জমিনের ভিতরে আমরা জাস্টিস কায়েম করতে চাই, ঠিক কিনা বলে? আমরা এই খতিব সাহেব যখন খুতবা দেয় মিম্বারে বইয়া, তখন কি কয়? খারে যখন আরবি খুতবাটা দেয়, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। ঠিক নেই? এই খুতবা দিলে পরে আপনারা কি করেন? কয়জনের উঙ্গা, মানে তন্দ্র আচ্ছন্ন হয়। বামন বাড়িয়া ভাষায় কি কয়? উঙ্গা উঙ্গা। আমরা যে উঙ্গা নেই সময়, মানে তন্দ্র আচ্ছন্ন থাকে না। পরে পাশের জন আরেকজনের থাপা দেখে, এই উড়োস না, খুতবা শেষ হয়েছে। কিন্তু আমরা তো বুঝছেন না হুজুরে কি কইছে। হুজুরে কইছে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ অর্ডার করেছেন জমিনের ভিতরে আদালত চলবে, ইনসাফ চলবে। যদি ইনসাফের বিপরীত কোনো কাজ হয়, ওই জায়গায় মুসলমানের কোনো অবস্থান থাকতে পারে না, ঠিক কিনা বলে? 53 বছরে আমরা দেখছি মানিক চোরার মতো বিচারপতিরা বিচারপতি মানিককে তারে মানুষে ঠান্ডার মধ্যে কলাপাতার মধ্যে শোয়াইছে, এসি রুমের মধ্যে, একটু থাকা গেল। এরপরে গলার ভিতরে গামছাটা লাগায় তার গলার মধ্যে টান দেওয়ার পর, তুই মানিককা না? মানিককে চিন্তা করছে বিচারপতি করতে গেলে টানের ওজন আরো বাড়তে হবে। কইছে হ আমি মানিককা। এরপরে টান দেওয়ার পরে সিলেট নিচে তারে কোটে উঠেছে। সিলেটের মানুষ মেহমানদারিতে কোনো সময় কমতি করে না, এত সুন্দর মেহমানদারি তারে করছে। আল্লাহু আকবার, মেহমানদারির কোনো কমতি আছে না, যতদূর লাগে পুরাটাই দিছে, ঠিক কিনা কর? তোর বিচারপতিগিরি দুনিয়ার মধ্যে ছড়াই দিছে। এই জমিনে যারা নেই ইনসাফ প্রতিষ্ঠা করার চেষ্টা করবে, তাদেরকে আল্লাহ বিজয়ী বলে ঘোষণা দিলেন। আপনি ক্ষমতায় বসতে পারেন আর না পারেন, ফাফুজা ফাউজান আযীমা, আপনি বিজয়ী। কথা কার? আল্লাহ। আরো জোরে কোন? আল্লাহ। আপনি ক্ষমতায় গেলেন কি গেলেন না এটা দরকার নাই, কয়জন লোক আপনার দাওয়াতে আসলো দরকার নাই, আপনি বিজয়ী। এই বিজয়ের ঘোষণা আল্লাহ দিয়েছে, আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা শুধু আপনি করে যাবেন, যিনি বিজয় দিবেন তিনি কে? আল্লাহ। মুসলমানের সব বিজয় এমনি আসে, সংখ্যা দিয়ে কোনো বিজয় মুসলমানের আসে নাই। মক্কা বিজয়ের দিনে রাসূল মক্কায় ঢুকি বলছে, বেশি বেশি লেফটিন বানাও। এটা কোন এলাকার ভাষা? টাটকি কোন এলাকার ভাষা? এটা আগের আগে, মানে টাটকি আর কয় না মানুষ, এইটা করতে আসে না। অনেক হলো অশ্রম, আগে মানুষের বাথরুম ধরলে মানুষের দৌড়ে ঘরেতে বাড়িতে দৌড় ফেলে, কিরে কই যাস করতে না, পেটও সাপ মারছে। আর এখন মানুষের পেটও সাপ দিলে কই যায়? আর দেখো কে অশ্রম গড় যায়। আর আগে মানুষের ঘরেতে দৌড় ফেলে বাড়াইছে, কই যা? বাইরে 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 কাম আছে, দাঁড়িয়েছে, ঠিক নেই? হায় রে, মানুষের সব পরিবর্তন হয়েছে, খালি দিনদারি মানুষের মধ্যে কমে গেছে। কি দেয় না আমরা? আমরা তো ছোটবেলায় কারেন্ট তো স্বপ্ন দেখছি, কি কারেন্ট স্বপ্ন আছে নেই, কিন্তু মাহফিল ছিল, সুঙ্গাদা মাহফিল হয়েছে।
ছোট ফুলাম কয়েছে হুজুরিতে কি কয় সুঙ্গাটা মাফিল কেমনে। আর আমরা কি সুখ পাইছি চিন্তা করে, সুবহানাল্লাহ। আকাশ সাউন্ড এত দূরে এত ভিতরে আওয়ার পরও এর মাইক কি টনটনা কাজ করতেছে, মাশাআল্লাহ করে। এর লাগে দোয়া করি কোন গানের অনুষ্ঠানে গেলে তার মাইক যাতে ঠিক না থাকে। তোমার ঠিক হতে পারে না, আমিন কর। আর যেখানে ওয়াজ হইব ওয়াজের মধ্যে দিল হয়ে যাতে আল্লাহ তাআলা বাম্পার রেজাল্ট দেয়, কোন আমিন। দোয়া করে দিছি আল্লাহ। হ্যাঁ খুশি তো আমরা হাসতে তো ভেজাল হইল। হ্যাঁ খুশি হয়েছে ইনশাআল্লাহ। মাহফিল কি কম হয় আপনার কাছে মনে হয়? কত মাহফিল হইতেছে, আইতে কতটি করে নিয়েছেন। এবার চিন্তা করেন আল্লাহ নিজে আমগরে বিজয়ী করছে, বিজয়ীদের সাথে থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ। 7 নাম্বার শেষ, এবার কয় নাম্বার? 8 নাম্বারে সেদিন মানুষ আফসোস করে বলবে يقول يا ليتني لم أشرك بربي أحدا। হায় আমার আফসোস, কেন আল্লাহর সঙ্গে শিরিক করলাম, কল্লার মাজারে গিয়া কেন সেজদা দিলাম। ঠিক কইছে একজনে, পরে কইছে সবাই। কল্লারে সেজদা দেন না, এই ধরনের এখন কেন আমার কথা কইতে গিয়ে ধরেন আমি মরে গেছি, ধরেন এখন আমার মৌত হয়েছে, এখন সব সুন্নিরা আধ্যাত্মিক কইব দেখছ ফিরে নামটা কইতে ওয়াহাবির মৌত হয়েছে। আমার যদি মৃত্যু হয়ে যায় এটা মনে করার সুযোগ নেই কেল্লা বাবা কিচ্ছু দিতে পারে, কিচ্ছু দিতে পারে না। দিতে পারেন কে? আল্লাহ। যত বড় জাক জনকলা মাজার দেখেন, নাথিং, কিচ্ছু দিতে পারে না। দিতে পারেন কি? আল্লাহ। আমাদের পীর বড় না রাসূল বড়? এরাটা অনেক সময় পীর বড়। নাউজুবিল্লাহ কয় না তো? নাউজুবিল্লাহ। আপনি ইউটিউবে সার্চ দেন, এখন ওয়াজের মধ্যে বইয়া কইতেছে হুজুর ওয়াজ করতেছে। হ্যাঁ হুজুর ওয়াজ করতেছে, ওয়াজের মধ্যে বইয়া কইতেছে শোনেন, ইয়া মুর্শিদ বাবা জালালি, ইয়া মুর্শিদ বাবা জালালি। এই জিকির যদি আপনি প্রত্যেকদিন 21টা বার করতে পারেন, স্বয়ং নবী চলে আসবে। নামাজ কিচ্ছু দরকার নাই, নবী আপনার জন্য চলে আসবে। না 2-3 দিন সুবহানাল্লাহ কর না। আমি তো দেখি আপনি কইটা কথা না বলো, কথাটা কি দেখেন, হ্যাঁ সুবহানাল্লাহ। নবী আইফোন তার লাগে ইয়া মুর্শিদ বাবা জালালি কইলে। এরপরে জিকিরের তাল তো আপনারা দেখছেন, জিকির ব্যাগটা আমাদের এলাকাতে শুরু হয়েছে। জিকিরের ব্যাগটা আমাদের এলাকাতে শুরু হয়েছে। বরকত যত আছে এই জিকিরের মধ্যে আপনি গিয়ে খুঁজে দেখেন কয়টা জিকির আল্লাহর নামে হয়। সব জায়গায় খালি মুর্শিদ আর মারহাবা মারহাবা, আর কয়টা কয় ইটলো ইটলো। ইটলো থেকে বক্তার মাথা বাড়ি দিতে, আর নতুন আছে হিম হে হিম হে। কোন শয়তান চিন্তা করো। এবার আমার দিকে একটু তাকান, শিরকের সব রাস্তা বন্ধ করো। আপনি জেনা করছেন মাপ পাবেন, নামাজ ছাড়ছেন মাপ হবে, অন্যায় করছেন, মারামারি করছেন, ফাটাফাটি করছেন, সব মাপ হতে পারে। মাগার আপনি শিরিক করছেন, কল্লাশার মাজারে গিয়া সিজদা দিয়েছেন, কসম আল্লাহর, যিনি মাফ করবেন না তিনি কি? হেরা আমার লগে লগে ফতোয়া দেয় আর দুরুবেক কর। সেজদা 2 প্রকার, একটা তাজিমি সেজদা। এটা কোন কিতাবে বলছে তাজিমি সেজদা? মাশাআল্লাহ, একজনে কইছে বান্দারের কিতাবে কইছে, আমি কইছি না। কিন্তু এই কিতাবে কইয়া এই লোকগুলা কই নিছে ইসলামের চিন্তা করে। কয় ভান্ডারি তোর রূপ দেখিয়া চন্দ্র সূর্য লজ্জা পায় টুনটুনাটুন। আরে খুদ খোদা মানুষে যে এসেছে যে এই ধরা। আল্লাহ বলে মানুষ যাইছে। এরা কি মানুষ চিন্তা করে, আল্লাহ কেমনে এদেরকে মাফ করবে? হ্যাঁ মুসলমান,
বড় আফসোস। নবী হাদিসের ভিতরে বললেন, এর খালি পঞ্চায়েত ওয়াজ একটু করতাম, কি কর একটু করিলে কি কর এর মেজাজটা আমার ঠিক হয়েছে, করিলে একটু কি কর। হায় রে মুসলমান, রাসূল হাদিসের মধ্যে বলে গেছেন এমন এক সময় আসবে হাত্তা ইয়াবুদাল্লাহ ওয়াল উজ্জা, মুসলমান মূর্তি পূজা করবে। আজকে তাকায় দেখে কবর জিয়ারতের নাম করে অনেকে পীরের পূজা করে। পীরের এটা কি কয়? না না পূজা করে না, পূজা করলে আজ কেউ দেখছ না না, এটা ভক্তি দেয়। হেরা কি দেয়? এমনি এমনি। এবার উল্টা দিকে ফিরে, উল্টা দিকে যে ফিরায় এটাতে কি কয় বাংলাদেশি ভাষা? পিছায় পিছায়। হাই রে বেটা রে, ফিস সাহেবের এমনি আয় না, বেদবি হইল। আর ফিস সাহেবের সামনে গিয়ে এমনি খারে থাকে, প্রত্যেকটা সিঁড়ির মধ্যে সুমা দেয়। কি সুমার ধরন! আল্লাহু আকবার। ভক্তির কোনো শেষ নেই। এবার তারা কয় ভক্তিতে মুক্তি। ভক্তিতে কি? ভক্তিতে মুক্তি। তো হুজুররা কি বুঝবো? এখন নামাজেরও দরকার নাই, কিচ্ছুর দরকার নাই, ভক্তি আছে, সব আছে। এরা কয় নামাজ তো তৎক্ষণ করবি, ওয়াবুদ রাব্বাক হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইয়াকিন আসার আগ পর্যন্ত আমরা ইয়াকিন এসে আমরা নামাজটা কি করতাম? তো হুজুররা বলুন আমরা নামাজের দরকার নেই। এবার একটু আমাদের এরা কনফার্ম জান্নাতে দেখছেন, পিছিয়ে পিছিয়ে গুলামানি গেছে। এরা হচ্ছে কনফার্ম জান্নাতে, কনফার্ম ব্যাক অনলাইনে অনেক কিছু কনফার্ম করলে পরে গিয়ে দেয় যিনি দিচ্ছেন একটা আইসা আরেকটা। আর এর ওই আপনি যদি এইরকম উল্লাফাল্লা কনফার্ম করেন, আপনি গিয়ে দেন পিডা কেমনে দেবে, ঠিক কিনা কম? এবার একটু খেয়াল দিয়ে শোনেন, আখিরি জামানায় এগুলা বেড়ে যাবে, মানুষের ভিতরে দিনদারি কমে যাবে, জাহালত বেড়ে যাবে, না জেনে আল্লাহকে নিয়ে বাজে বাজে কথা বলবে, শিরিক বেড়ে যাবে, মুশরিক বেড়ে যাবে, শিরকি কর্মকাণ্ড বেড়ে যাবে। মাজারের ভিতরে আল্লাহর হস্তে সিজদা দেওয়া বন্ধ করে। মাজার সিজদা দেওয়ার জায়গা না, সিজদা দেওয়ার জায়গা মসজিদ, ঠিক কিনা বলে? কিসের আবার তাজিমি সিজদা? না, এটা হচ্ছে সম্মানের সিজদা, আর একটু হচ্ছে ইবাদতের সিজদা। আমরা কেল্লা সারা ওই জায়গায় গিয়ে ইয়া সিজদা দিই, তাজিমি সিজদা, এটা সম্মানের সিজদা। শয়তানে কত বুদ্ধি দিছে। এরপরে ফিরে নেমে গিয়েছে উল্টায়। এবার আপনাদের শুধু ছোট্ট একটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শোনাই। যত তরিকা আছে, নকশবন্দিয়া, চিশতিয়া, কাদেরিয়া, সাবেরিয়া, যত তরিকা আছে সব তরিকা কম বেশি আমি মিশরে দেখছি। কত ফিরে এলো আমি গেছি, কারণ খাউন্ডা বাবা। আরে আসতে তো ছাত্র মানুষ, সেই সময় খাউন্ডা ফাইল হয়েছে, প্রায় সময় চিন্তা করতাম যে আজকে খাউন্ডা ভালো গিয়ে একটু ঘুরে হয়, দীক্ষা হয়, কি কি চলে। সব তরিকা রিফাই তরিকা, তার নামই হুসেন নাম। ওনারা অনেক বড় বড় বুজুর্গ আমরা বলেছিলেন, এগুলো সব আমি ঘুরছি। ওই মিশরের আলেকজান্দ্রিয়া 300-400 কিলোমিটার সফর করে গেছে, যে অসুবিধা নাকি একটু ঘুরে দেখে টেকে আসে। সব গেছে। এই সব তরিকার যত সাজেরা আছে, তরিকার যে চেইন আছে, সব তরিকা দেখবেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে নিয়ে ঠেকায়, ঠিক না? মাশাআল্লাহ। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কয় একটু কান্না খারাপ করে শুনুন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান আরাদা ইয়ানজুরা রাজুলান মিন আহলিন নার উনজুর ইলা রাজুলিন জালিসিন হাওলাহু কওমুন কায়েম। যদি কেউ জাহান্নামী কোন লোককে দেখতে চাও, ওই লোকটার দিকে তাকাও যে নিচে বসে আছে, চারপাশে লোকদেরকে দাঁড় করায় রাখছে। ফিরগুলা গিয়া দেখবেন ভক্তি লয়, কি লয়? যত বড় ভণ্ড তত বেশি ভক্তি লয়।
নিজে একলা একটা করে থাকে পেটটা এত বড় খায়া ফুলাইছে আমার লাগে দোয়া করেন আমার যাতে এরকম না হয় এরপরে পেটটা এত বড় বালিশ ছাড়া তারা বইতেই পারে না বালিশ দিয়ে পেটটা ধাক্কা ছুঁয়ে দেয় এরপরে বইয়া কয় তোর কি কামারিটা লাগবে চাণিক্য মাণিক্য গণ বাণিজ্য লবণ মন ভিন্ন ভিন্ন কঙ্কন কলিকা কল্যাণ সহিত মনি স্থানগণ পূর্ণবিনী ফণীয় নবীগণ লাগনী চাচিক্ষণ নিক্ষণ তীরে কপিল গগন ফেরা পণ্যবান আপনি মনে মনে চিন্তা করছেন হায় 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 এই যে আপনার খতিব সাহেব ইলেকট্রন গেলে সোনা ভাতে বেরা ফুড এটা তো আমিও জানি এলেও জানি এই বেড়াইতে কি ফুইরা ফুড আর দিছে কামটা তো এটা তুই আসলে কি কামে বলবো এই জন্য সবাই হুশ ঠিক রাখেন শিরকের দিকে যায় না আনানাস সামাম আকাশ পর্যন্ত গুনাহ করলেন সমুদ্রের মেঘমালা পর্যন্ত গুনাহ করে ফেললেন সব গুনাহ চাইলেই যিনি মাফ করে দেবেন তিনি কে শিরকের গুনাহ ছাড়া এবার শেষ এখন একটা লোক আর উঠছেন না সবাই মনোযোগ নিয়ে শুনছেন শেষটা শুনে যান এরপর ছোট্ট একটা মোনাজাত দিয়ে আমরা ইনশাআল্লাহ আল্লাহর কাছে একটু মাফ চাই চলে যাবো পারবো না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শেষে এসে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া লাইতানা নুরাদ্দু ওয়া লা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন মানুষ আফসোস করে বলবে মুমিনদের সঙ্গে কেন চললাম না এবার একটু আপনাদেরকে প্রশ্ন করি আফসোস জানি কয়টা নয়টার ভিতরে কবরে মাটি হওয়ার আফসোস একটা দুই নম্বর কি কিছু যদি ফাটায় আসতে পারতাম তিন নম্বর যদি বাম হাতে আমল নামা আল্লাহ নাই দিতে চার নম্বর বন্ধু কেন বানাইলাম না এই লোকগুলারে পাঁচ নম্বর আল্লাহ আনুগত্য লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার মাশাআল্লাহ একেবারে যুবক রাখিস এজন্য আমি খুশি হয়েছি ছয় নম্বর নবীর পথে কেন চললাম না তাহলে দেখেন আফসোসের বেশিরভাগই হবে জমিনে কেন দিন কায়েম করলাম না জোরে করে আল্লাহু আকবার সাত নম্বর আফসোস হবে এই লোকটির লগে যদি চলতে পারতাম আজকে বিজয়ী হতাম জোরে করে আল্লাহু আকবার আল্লাহু আকবার আট নম্বর আফসোস হবে শিরক কেন করলাম নয় নম্বর আফসোস হবে যদি মুমিনদের লগে একটু চলে আসতে পারতাম জোরে করে আল্লাহু আকবার আল্লাহু আকবার যতগুলো কথা বললাম বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া বিফadlihi ওয়া বিতৌফিকিহি সকল কথাগুলোর উপরে প্রথমে আমার এবং আমার শ্রোতা প্রত্যেকের আমল করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিক সকলে পড়েন আমিন মুখতাসার আমরা মোনাজাত করব মোনাজাতের মধ্যে ইনশাআল্লাহ শেষ হবে আর যদি কোনো কথা না থাকে সরাসরি আমরা মোনাজাতের দিকে যেতে চাই আল্লাহুম্মা আমিন اللهم إنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب
তাওবা ইস্তেগফার পড়ে, সাইয়্যিদুল ইস্তেগফার পড়ে আপনার বড়ত্বের ঘোষণা দিয়ে আমার প্রাণ প্রিয় ভাইদেরকে নিয়ে হাত তুলেছি, আলেম ওলামাদেরকে নিয়ে হাত তুলেছি, মাদ্রাসার ছাত্রদেরকে, তালিবুল ইলমদেরকে নিয়ে হাত তুলেছি, দাড়ি পাকা মুরব্বীদেরকে নিয়ে হাত তুলেছি। মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে, মা বোনরা শুনছে, 61 বছর ধরে চলমান এই মাহফিল, বড় আশা নিয়ে হাত তুলেছি, মেহেরবানি করে আমাদের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ রব্বুল আলামিন। যারা যারা হাত উঠিয়েছে, অনেকে এমন আছে অন্ধকার কবরে ঘুমায় আছে মা, এবং যারা বসছে মাকে নিজ হাতে সন্তান কবরে নামাইছে, কবর থেকে সবাই উঠে, এক এক করে সবাই উঠে, সন্তান শুধু মায়ের সাদা কাপড়ের কাপড়ের দিকে তাকায়। আম্মা কত সুন্দর সুন্দর কাপড় পরতো, আজকে কেমন কাপড় পরায়া মাকে মাটির মধ্যে রেখে যাচ্ছে। মায়ের উপরে মন মাটি চাপা দেওয়া হলো। এতদিন হয়ে গেল মা অন্ধকার কবরে শুয়ে আছে। রব্বুল আলামিন মেহেরবানি করে মা ছাড়া সন্তান যারা, মায়ের জন্য সন্তানের দুফোঁটা চোখের পানির বিনিময়ে মারে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ তাআলা যতজন হাত উঠেছি, এমন তো কেহ নাই যার আব্বা অন্ধকার কবরে গেছে, বাপের কথা মনে পড়ে। প্রতিনিয়ত সন্তানের মনে পড়ে, অন্তত আব্বা আব্বা বলে বাপরে ডাকলে কত শান্তি লাগতো। বট বৃক্ষের মতো বাপটা ছিল, অন্ধকার কবরে চলে গেছে। বাপ সুন্দর বাড়িটা দেখে যেতে পারে নাই। আল্লাহ আজকে যার বাড়িতে খাওয়া দাওয়া করলাম, সুন্দর বাড়ি, বাপ আসলো, আমি বললাম এত সুন্দর বাড়ি আপনার ছেলে বানিয়েছে। বাপের চোখটা অশ্রুসিক্ত হয়ে গেছে। আহারে, সন্তানের এই মহব্বত প্রত্যেকটা বাপের মনে আছে। যে বাপ এত ভালোবাসতো, অন্ধকার কবরে চলে গেছে। মেহেরবানি করে বাবার জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের যাদের আব্বা আম্মা হায়াতে আছে, আব্বা আম্মাকে হায়াতে তাইয়্যিবা দান করে দেন আল্লাহ। এই মাহফিলে যত তরুণ বসলো, যত মুরব্বী বসলো, মা বোন যারা শুনলো, আমাদের প্রত্যেককে নামাজি আল্লাহওয়ালা বানায় দেন আল্লাহ রব্বুল আলামিন। যতজন আজকে হাত উঠিয়েছে, অনেক কিছু আপনি দেখিয়েছেন। কোরআনের রাজ কায়েম হয়েছে, এমন একটা দৃশ্য আমাদেরকে দেখায় দিন রব্বুল আলামিন। এই জমিনে যারা শহীদ হলো, ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হলো, অকাতরে জীবনটা বিলিয়ে দিল প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রহমতুল্লাহ আলাইহি।
13 বছর 6 মাস শুধু জেলখানায় ছিল। আয় আল্লাহ, মেহেরবানি করে শাহাদাত কবুল করে জমিনে দিন কায়েম করে দেন আল্লাহ। রব্বুল আলামিন, একদিন আমরা চলে যাব এই দুনিয়ার বড় ক্ষণিকে। চলে যেতেই হবে, যাওয়াই লাগবে, ডাক আসবে। জীবনের পরন্ত বেলা যে কোনো মুহূর্তে ডাক চলে আসে। আসর থেকে মাগরিব যেমন খুব অল্প সময়, হঠাৎ করে আমাদের জীবন সূর্য ডুবে যাবে। হঠাৎ একদিন চলে যাব। আল্লাহ, আপনি আমাদেরকে নামাজরত অবস্থায়, সেজদা দেওয়া অবস্থায় ডাকটা দিয়ে আল্লাহ। আল্লাহ, কোরআন তেলাওয়াতের সময় ডাকটা দিয়ে আল্লাহ। আল্লাহ, আপনি আমাদেরকে দ্বীনের জন্য বের হয়েছি, ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করতেছি, তালিবুল ইলম অবস্থা। আল্লাহ, আপনি আমাদেরকে কোরআনুল কারীম পড়ি, রোজা মুখে আছি, মদিনাতুল মুনাওয়ারায় আছি, শহীদি মৌত দিয়ে ধন্য করে দিন আল্লাহ। জবানে জারি করে দিন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।